আচ্ছা দেখো, তাহলে তাহলে আগের দিন তো আমরা কি পড়েছি, আগের দিন আমরা ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা ফার্স্ট বুঝতে শুরু করেছিলাম। তো তার কিছু এক্সপেরিমেন্ট, ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ কিছু পড়েছিলাম আর কি, যে আইডিয়াল গ্যাস অনুযায়ী, এবং সেখান থেকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা টপিক ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা পি ভার্সেস বি প্লট, মানে আইডিয়াল গ্যাসের জন্য পিভি আইসোথাম যেটা হয় কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, যে কারণে এটাকে আইসোথাম বলে, সেটা যেমন হয় এক্সপেরিমেন্টালি দেখা গেছিল যে পিভি আইসোথামটা এক্স্যাক্টলি তেমন দেখতে হয় না, একটু অন্যরকম হয়, এবং তার বিভিন্ন টেম্পারেচার ভেরিয়েশন যদি দেখি, তাহলে অনেকটা যখন বেশি টেম্পারেচার, তার মানে অনেকটা হাই টেম্পারেচারে গিয়ে সেই পিভি আইসোথামটা আইডিয়াল গ্যাসের আইসোথামের মতো দেখতে হয়। তো সেখান থেকে কনসেপ্ট অফ ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার এবং ক্রিটিক্যাল ভলিউমের একটা আমরা আইডিয়া পেয়েছিলাম, এবং তাদেরকে ডিফাইন করেছিলাম কাকে বলে, এবং কোন একটা রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট ধরে নিয়ে, যেমন ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট, যেটা এখনো ডিরাইভ করা হয়নি যে কি করে এই রিয়েল গ্যাসের জন্য ওই পার্টিকুলার ইকুয়েশন অফ স্টেটটা আসছে, সেটা হচ্ছে ডিরাইভ করিনি, বাট ওই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ গ্যাস মানে গ্যাসের মানে স্টেটটাকে ধরে নিয়ে তার জন্য ওই ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম এগুলো ডিরাইভ করা হয়েছিল, এবং তাদের মধ্যে ইন্টার রিলেশন এই ব্যাপারগুলো বোঝা হয়েছিল, এবং সেখান থেকে একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা বেসিক্যালি দ্য রেশিও বিটুইন দ্য মানে অ্যাকচুয়াল ভলিউম, রিয়েল ভলিউম, আর যদি ওই একই টেম্পারেচার প্রেসারে যদি আইডিয়াল গ্যাসের মানে যদি একটা আইডিয়াল গ্যাস থাকে, তার যে ভলিউম হবে ভি বার আইডিয়াল, সেইটার রেশিও, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এইটা ইন্ট্রোডিউস করেছিলাম, এবং সেখান থেকে ওই পিভি বার ভার্সেস পি প্লট করেছিলাম, আর জেড ভার্সেস পি প্লট করেছিলাম। যদি আগে সমস্ত গ্যাসই আইডিয়াল হতো, তাহলে পিভি বার ভার্সেস পি প্লট বা জেড ভার্সেস পি প্লট, সেটা মানে ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বা পি অ্যাক্সিসের সাথে আর কি একদম সমান্তরাল হওয়া উচিত ছিল, বাট আমরা এক্সপেরিমেন্টালি দেখেছিলাম যে না, জেড ভার্সেস পি প্লট বা পি ভার্সেস পি প্লট সেটা এক্স অ্যাক্সিসের সাথে মানে প্রেসার অ্যাক্সিসের সাথে সমান্তরাল হয় না। হ্যাঁ, তার হচ্ছে কি একটা কার্ভ থাকে, মানে প্রথমে একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে ম্যাক্সিমাম হয়, বা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন, মোট কথা লিনিয়ার হয় না। তো এরকম বেশ কয়েকটা প্রুফ পড়েছিলাম, মানে ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ, পার্টিকুলারলি দ্য এক্সপেরিমেন্টাল প্লটস অফ ভেরিয়াস গ্যাসেস, যেখান থেকে বোঝা গেছিল যে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না বাস্তবে, বাস্তবে অল আর রিয়েল গ্যাসেস, এবং তাদের বিহেভিয়ারটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো দেখেছিলাম। আচ্ছা, এবার সেটা দেখতে দেখতে আগের দিন আমরা যেখানে থেমে গেছিলাম, যেটা হচ্ছে খুব তাড়াহুড়ো করে বলার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ওই রিয়েল গ্যাসেরই বিভিন্ন ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ পড়তে পড়তেই একটা পার্টিকুলার জায়গায় এসে পড়েছিলাম, যেখান থেকে আমরা একটা টেম্পারেচারের কনসেপ্ট পেয়েছিলাম, যেটা হচ্ছে বয়েল টেম্পারেচার। তো সেইখানে থেমে গেছিলাম, তো আজকে সেখান থেকে শুরু করব। তাহলে আজকে আমি এরকম ভাবে ব্যাপারটাকে বলতে পারি যে কি ডিসকাস করব, যে ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি যেটা আগের দিন ডিসকাস করেছিলাম, তার পার্ট 1টা হয়েছিল, তো আজকে ওই পার্ট 2টা করব, মানে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি পার্ট 2, এবং ফাইনালি আমরা রিয়েল গ্যাসে আজকে ঢুকে যাব, যেখানে একটা রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট অ্যাকচুয়ালি কিভাবে ইন্ট্রোডিউস হয় সেটা আজকে দেখে নেব। তো আজকে অনেকটাই কভার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আজকে সেরকম ভাবেই শুরু করি। তাহলে কি বলছিলাম, যে আজকে তাহলে আমরা কি ডিসকাস করতে চাই? What we want to discuss today is the deviation from ideality, যেখানে আমি বলতে পারি, যেখানে এইভাবে বলছি, এটা ধরো মানে পার্ট 2 আর কি, মানে আজকে এটা শেষ হয়ে যাবে, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি এইটা একটা দেখবো, এবং সেখান থেকে ওই বয়েল টেম্পারেচারের কনসেপ্ট করব, আরো কিছু আদার এভিডেন্সেস for the deviation from
আইডিয়ালিটি। অ্যাকচুয়ালি এই মানে এই আজকে আমরা কি পড়বো আর আগের দিন কি পড়েছি এগুলো আমি জেনারেলি লিখে রাখি ক্লাসের আগে, যাতে টাইমটা নষ্ট না হয়। আজকে আমার একটা মিটিং ছিল, মিটিং আমার এক্ষুনি শেষ হলো, ওই জন্য আজকে আর কি এটা লিখা হয়নি। যাই হোক, তাহলে আদার এভিডেন্সেস ফর দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, এইটা আজকে আর কিছু দেখবো। এবং ফাইনালি আমরা আজকে ঢুকে যাব হচ্ছে রিয়েল গ্যাসে, মানে যেটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। Equation of state of van der Waal gas, van der Waal গ্যাসের ডেরিভেশন। ঠিক আছে, আজকে আমরা এটা মোটামুটি অনেকটাই কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো তাহলে দেখা যাক। তাহলে আজকে ওই যেটা বলছিলাম যে ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি পার্ট 2 বলে আমি যেটা মানে আর কি নাম দিই। এইটা করছি। তো আমরা কি দেখেছিলাম যে বেসিক্যালি এখানে এরকম একটা ব্যাপার দেখেছিলাম যে ইফ উই প্লট Z ভার্সেস P for a gas, উই গেট কেমন প্লট পাই, এরকম একটা প্লট পাই বলছিলাম। মানে এবং সেই জেড ভার্সেস পি এরও বিভিন্ন রিজিয়ান পড়া হয়েছিল। মানে আর কি যদি একটা মানে ওয়াইড প্রেশার রিজিয়ান, মানে একটা যদি মানে যথেষ্ট মানে একদম কম প্রেশার থেকে শুরু করে যথেষ্ট হাই প্রেশার রিজিয়ানে যদি দেখি, সেটা একটা দেখেছিলাম। এবং তার একদম পার্টিকুলারলি একদম হচ্ছে লো প্রেশার রিজিয়ানটাকে যদি জুম ইন করি তাহলেও কেমন প্লট হবে সেটা দেখেছিলাম। তো আপাতত এখন যেটা দেখছি সেটা হচ্ছে যথেষ্ট ওয়াইড প্রেশার রিজিয়ানেই দেখছি। তো কিন্তু সেখানে বাট বিভিন্ন টেম্পারেচারে। তাহলে ইফ ইউ প্লট জেড ভার্সেস পি ফর এ গ্যাস at various temperature, এইটা আগে লিখি, ফর এ গ্যাস at various temperatures we get কেমন প্লট পাই। এদিকে যদি জেডটা প্লট করছি, যেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তো আইডিয়াল গ্যাসের জন্য জাস্ট হয় হচ্ছে মানে জেডটা হচ্ছে 1 হয়, এগুলো আগের দিন দেখেছি, জেডটা 1 হবে আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এবার আমি যদি এরকম দুটো আলাদা আলাদা টেম্পারেচার T2 এবং T1 এ করি, যেখানে T2 গ্রেটার দ্যান T1, তাহলে ফর এ পার্টিকুলার মানে একটা যে কোনো গ্যাসের জন্য, যে গ্যাসটা অবশ্যই নন আইডিয়াল গ্যাস মানে রিয়েল গ্যাস আর কি, তাহলে প্লটটা দেখা যাচ্ছে যে এরকম একটা প্লট পাওয়া যায় যে মানে T1 টেম্পারেচারে যদি এরকম হয়, এবার T2 টেম্পারেচার মানে টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, তার মানে সেটা তত বেশি আইডিয়ালের কাছে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই দিকটা আইডিয়ালের কাছে যাবে আর এই দিকটা এইভাবে মানে এই দিকটা উপরে উঠে যাবে, গিয়ে আইডিয়ালের কাছে যাওয়ার চেষ্টা করবে। আর যথেষ্ট হাই প্রেশার রিজিয়নে সে মানে মানে আইডিয়াল হওয়ার চেষ্টা করবে বলে সে নিচে নেমে আসবে, এরকম ভাবে আসবে। তো তাহলে এই দিকটা হচ্ছে গিয়ে আমি এই দিকটা হচ্ছে প্রেশার প্লট করছি, এইটা এরকম। এগুলো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, এইভাবে যদি বলেছিলাম যে এরকম যদি দেখা যায় যে এইভাবে যেতে যেতে মানে এইটা হচ্ছে কি, হ্যাঁ দাঁড়াও এটা আরেকবার লিখে দিই, যে এইটা হচ্ছে আমার T1 টেম্পারেচারে আর এইটা হচ্ছে T2 টেম্পারেচারে। এইভাবে আস্তে আস্তে যদি এমন একটা টেম্পারেচারে আমরা পৌঁছে যাই যে টেম্পারেচারে দেখা যাচ্ছে যে যথেষ্ট প্রেশার যখন যথেষ্ট লো প্রেশার রিজিয়ানে এই জেড ভার্সেস পি প্লটটা প্রায় প্রেশার অ্যাক্সেসের সাথে সমান্তরাল থাকার পর তারপরে আস্তে আস্তে নন লিনিয়ারিটিটা আসছে, যদি এরকম হয় আর কি। ঠিক আছে, এইটা তাহলে সেইটাকে একটা পার্টিকুলার টেম্পারেচার বলছি, যেটাকে বলা হয় বয়েল টেম্পারেচার। এইটা আগের দিন ডিফাইন করা হয়েছিল, এবার এখানেই আমরা তাড়াহুড়ো করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এইটাকে বলা হবে বয়েল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে যেখানে টিভিটা কি, টিভিটা হচ্ছে বয়েল টেম্পারেচার। তাহলে এটাকে ডিফাইন করতে পারি কি করে, এটাকে এরকম ভাবে ডিফাইন করা যায় যে লিমিট যখন প্রেশারটা খুবই কম, P টেন্ডস টু 0, del Z del P
অ্যাট কনস্ট্যান্ট টি সেটা হচ্ছে 0 হবে। কারণ এটা যদি যখন প্রেসারটা প্রায় টেন্স টু 0 তখন যদি এটা ওই মানে যেটা আইডিয়াল গ্যাসের যে অ্যাক্সিসটা, আইডিয়াল গ্যাসের যে অ্যাক্সিস এইটা যেটা এইটা এইটার সাথে যদি সমান্তরাল হয় মানে প্রায় এইটার সাথেই চলছে, তারপরে বেশ কিছুটা হাই প্রেসারে গিয়ে ওটা লিনিয়ারিটি থেকে আর কি ডেভিয়েট করে যাচ্ছে আর কি। তাহলে সেটা যদি হয় তাহলে লো প্রেসার রিজিয়ন এরকম ভাবে বলতে পারি যে এর স্লোপটা যেটা সেটা তো 0। এবারে স্লোপ কি, স্লোপটা হচ্ছে ডেল জেড ডেল পি এট কনস্ট্যান্ট টি এই পার্টিকুলার প্লটের ক্ষেত্রে। তাহলে যখন প্রেসার টেন্স টু 0 মানে লিমিট প্রেসার টেন্স টু 0 ডেল জেড ডেল পি এট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু 0 এইভাবে বয়েল টেম্পারেচারকে ডিফাইন করতে পারি, যেখানে এই টিটা কি, এই টিটাই হচ্ছে গিয়ে বয়েল টেম্পারেচার টিবি, এটা বলতে পারি। আর আমি যদি এটা জেড ভার্সেস পি প্লট না এঁকে যদি আমি পিভি বার ভার্সেস পি প্লট আঁকতাম এক্স্যাক্টলি সেম জিনিস পেতাম, শুধু এখানে জেডটা তখন পিভি বারটা 1 হতো না, তখন পিভি বারটা ফর আইডিয়াল গ্যাসের জন্য হয়ে যেত RT। আর এক্স্যাক্টলি সেম কেস পেতাম কারণ জেডটা সাথে পিভি কিভাবে রিলেটেড আমরা দেখেছি, মানে এক্স্যাক্টলি সেম প্লটই পাওয়া যায়। তাহলে সেই জন্য এখান থেকে এটাকে এইভাবেও ডিফাইন করতে পারি যে লিমিট p tends to 0 del of PV bar by del P at constant T equals to TB সেটা equals to 0। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার তো? এটা হয়েছিল। আচ্ছা এবার তারপরে বলেছিলাম যে ঠিক আছে তাহলে এবার যদি কোন একটা পার্টিকুলার নন আইডিয়াল গ্যাসের জন্য যদি আমি বয়েল টেম্পারেচারটা বার করতে চাই তাহলে কি হবে, তখন একটা ইকুয়েশন অফ স্টেট ধরে নিয়েছিলাম যেটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তাহলে এবার ফর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট আমরা লিখতে পারি যে P প্লাস A বাই ভি বার স্কোয়ার into V bar minus B equals to RT for 1 mole of Van der Waal gas. For 1 mole of Van der Waal gas, Van der Waals মানে for 1 mole of gas Van der Waal equation of state আর কি। ঠিক আছে, এইটা 1 মোলের জন্য তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে সিম্পলিফাই করেছিলাম এইভাবে, যেটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো পিভি বার প্লাস পি ইন্টু এই তো বি ইন্টু পি, আচ্ছা প্লাস এ বাই ভি বার মাইনাস এ বি বাই ভি বার স্কোয়ার ইকুয়ালস টু RT এটা। আর এখান থেকে পিভি বার সেটা ইকুয়ালস টু হবে RT মাইনাস বিপি, আচ্ছা মাইনাস এ বাই ভি বার প্লাস এ বি বাই ভি বার স্কোয়ার। আচ্ছা তারপরে এখান থেকে আর এটাকে বলতে পারি জেড ইকুয়ালস টু পিভি বার বাই RT হবে, অ্যাজ ইফ তুমি ডান দিকে RT দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস বিপি বাই RT মাইনাস এ বাই RT ভি বার বাই ভি বার RT লিখলেও অসুবিধা নেই, এটা প্লাস এ বি বাই RT ভি বার স্কোয়ার এরকম হবে। আচ্ছা এবার এইখানে বলেছিলাম যেহেতু আমরা লো প্রেসার রিজিয়ানে আছি, মানে আমি যে বয়েল টেম্পারেচার যা ডিফাইন করতেই পারি কখন, যখন আমার পিটা টেন্ডস টু 0 সেই অবস্থায়। তাহলে আমরা জানি নিম্নচাপ উচ্চ উষ্ণতায় গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে, তাহলে যখন অলরেডি লো প্রেসার রিজিয়ানে আছি তখন প্রেসারটাকে আমি যদি এই অ্যাপ্রক্সিমেট করে নিই যে গ্যাসটা মোরাললেস আইডিয়ালি বিহেভ করছে, তাহলে তখন আমি RT ইকুয়ালস টু পিভি বার এই সরি মানে পিভি বার ইকুয়ালস টু RT এটা বসাতে পারি, মানে ভি বার ইকুয়ালস টু RT বাই পি আমি এইটা দিয়ে আর কি এটাকে মানে রিপ্লেস করতে পারি। কারণ কারণটা বুঝতে পারছো তো? তাহলে কারণটা কি বলছি যে আমি তো অলরেডি লো প্রেসার রিজিয়ানে আছি, মানে আমি তো বয়েল টেম্পারেচারটাকে লো প্রেসার রিজিয়ানে ডিফাইন করছি, তাহলে লো প্রেসার মানেই তো আইডিয়ালি বিহেভ করতে পারে, গ্যাসটা প্রায় আইডিয়ালের মতো বিহেভ করছে সেটা অ্যাজিউম করে নিতেই পারি। সেই জন্য এইখানে যে এই যে এটা যেটা আর কি মানে এই ভি বারটাকে RT বাই পি দিয়ে রিপ্লেস করতে পারি, এবং তাতে যে এরারটা ইন্ট্রোডিউস হবে সেটা নেগলিজিবলি স্মল, কারণ আমি অলরেডি লো প্রেসার রিজিয়নে আছি যেখানে গ্যাসটা আইডিয়াল বা প্রায় আইডিয়ালের মতোই বিহেভ করার কথা। ঠিক আছে, তো তাহলে এটাকে আর এখান থেকে লিখতে পারি জেড ইকুয়ালস টু 1 মাইনাস এটাকে এইভাবে লিখছি যে বিপি বাই RT তারপরে মাইনাস দাঁড়াও এখানে আমি এটা কিছু ভুল করেছি, এটা তো মাইনাস হবে,
এখানে তো এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে। তাহলে 1 প্লাস ডিপি বাই আরটি মাইনাস, এখানে এটা কি হয়ে যাবে, এ আর ভি বারটা যদি আমি পি বাই আরটি লিখতাম তাহলে ওপরে পি উঠে গেল, নিচে আর স্কোয়ার টি স্কোয়ার হলো, প্লাস একই রকম ভাবে এদিকে উপরে একটা পি উঠে যাবে, তাহলে এ বি পি স্কোয়ার বাই এটা হচ্ছে পি, চারটি বাই পি, তো তাহলে হচ্ছে আর কিউব টি কিউব হবে, এটা হবে। আচ্ছা, অর এখান থেকে এটা কি হয়ে যাবে, এখান থেকে এরকম ভাবে লিখতে পারি যে 1 প্লাস এই দুটো থেকে আমি কমন নিচ্ছি হচ্ছে পি বাই আর টি কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ বাই আর টি, আর কমন নিলাম এই দুটো থেকে পি বাই আর টি, প্লাস পরের ক্ষেত্রে এ বি পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব, এটা থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে জেড, এটা জেড। তাহলে এখান থেকে কি করব, বয়েল টেম্পারেচার বার করতে গেলে ওই ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি করব, তাহলে এখান থেকে ডেল জেড ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কি হবে, তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার পার্টটার ক্ষেত্রে হয়ে যাবে টিটা যেহেতু কনস্ট্যান্ট, পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে টি গুলো তো কনস্ট্যান্টের মতো থাকবে, তাহলে জাস্ট হয়ে যাবে 1 বাই আর টি ইন্টু বি মাইনাস এ বাই আর টি, আর একদম ফার্স্ট টার্মটা তো জিরো হয়ে যাবে, তাহলে সেকেন্ড পার্টটা থেকে 1 বাই আর টি ইন্টু বি মাইনাস এ বাই আর টি, জাস্ট পি এর ডেরিভেটিভ 1 যেহেতু, তাহলে বাকি পার্টটা পড়ে থাকবে, প্লাস পরেরটার ক্ষেত্রে পি স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে 2 এ বি পি বাই আর কিউব টি কিউব, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি টিবিটাকে ডিফাইন করতে হয় তাহলে এখন কি করতে হবে, যে লিমিট p tends to 0 del z del p at constant t, এইটা তাহলে সেটা কি হয়ে যাবে, যদি p tends to 0 হয় রোলে এই সেকেন্ড টার্মে উপরে p আছে তাহলে সেটা tends to 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা জাস্ট হয়ে যাবে এই b মাইনাস a বাই আর টি ইন্টু 1 বাই আর টি, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ভি বারটাকে আর টি বাই পি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি সেটা আমার ওখানে লিখে দিতে হতো, আমি এইখানে লিখে দিচ্ছি, ওটা জাস্ট মিস করে গেছি। আচ্ছা, তাহলে এইটা হলো একটা ইকুয়েশন, আমি এটা বক্স করে দিই, করে ওই উপরের অ্যাজাম্পশনটা বা যেটা লিখেছি না অ্যাপ্রক্সিমেশনটা, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে হিয়ার মানে বেসিক্যালি এখানে, হ্যাঁ এটা আমি এই স্টার দিয়ে লিখে দিচ্ছি, তাহলে হিয়ার we have approximated v bar as RT by P in the small correction terms, and the error the error introduced by it is negligibly small, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই উপরের ইকুয়েশনটার দিকে তাকানো যাক, তাহলে এইটা হচ্ছে আমার এই ফাইনাল ইকুয়েশন, যেটা এটা আমি ধরো 1 নম্বর এইটা আমি 1 নম্বর ইকুয়েশন বললাম, আর এটা 2 নম্বর ইকুয়েশন বলছি, 2 নম্বর ইকুয়েশনের দিকে তাকাও, তাহলে এইটাই হচ্ছে আমার তো বয়েল টেম্পারেচারের ডেফিনেশনটা এটাই, তাহলে এবার অ্যাট বয়েল টেম্পারেচার কি হবে, জাস্ট টিটা টিভি হয়ে যাবে, তাহলে এবার লিখতে পারি যে অ্যাট বয়েল টেম্পারেচার জাস্ট এইটা লিমিট p tends to 0 del z del p at t equals to tb, এটা হয়ে যাবে b minus a by r tb into 1 by r tb equals to 0, মানে বা এখানে জাস্ট এটা বলি যে এখানে এখনই tb বলছি না, t দিয়ে লিখছি, তাহলে 1 minus rt into 1 by rt equals to 0, ফাইনালি যেটা বেরোবে সেটাই বয়েল টেম্পারেচার, এইভাবে লিখবো আর কি, ওখানে আর টিভি লিখছি না, এটা 0, তাহলে এইটা 0 মানে কি লিখতে পারি, যে আইদার এই 1 বাই আর টি ইকুয়ালস টু 0
এটা মানে কি টি টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে অ্যাবসার্ড, এটা হতে পারে না। এটা হতে পারে না, হ্যাঁ মানে এই টি টেন্স টু ইনফিনিটি এটা হতে পারে না। অ্যান্ড অর কি যে বি মাইনাস এ বাই আর টি ইকুয়ালস টু 0, অর এই বি মাইনাস এ বাই আর টি ইকুয়ালস টু 0, তার মানে টি ইকুয়ালস টু এ বাই আর বি, এই টিটাই হচ্ছে টিবি। তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য বয়েল টেম্পারেচারের এক্সপ্রেশন কি এ বাই আর বি। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে দিস ইজ দ্য বয়েল টেম্পারেচার ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ফর মানে ইকুয়েশন অফ স্টেট চেঞ্জ হয়ে গেলে আবার বয়েল টেম্পারেচারের এক্সপ্রেশন চেঞ্জ হতে পারে। দিস ইজ দ্য ভ্যান ডার ওয়াল বয়েল টেম্পারেচার ফর ভ্যান ডার ওয়াল গ্যাস। ঠিক আছে। আচ্ছা তাহলে আর টিসি কি পেয়েছিলাম? অন দ্য আদার হ্যান্ড মানে উই হ্যাভ টিসি, টিসিটা কি? টিসি ছিল হচ্ছে 8a বাই 27 আরবি, আর টিভিটা কি পেলাম? টিভিটা হচ্ছে a বাই আরবি। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? তাহলে দেন এই রেশিওটা বার করতে দেয়। টিভি বাই টিসি কি হবে? টিভি বাই ডিসি হয়ে যাবে জাস্ট 27/8, ওই এ বাই আরবি তো এ বাই আরবি কেটে যাবে, তাহলে 27/8 থাকবে। তাহলে 27/8টা কি অবশ্যই গ্রেটার দেন 1 হয়। তার মানে এখান থেকে কি ইমপ্লাই করছে? যে টিবি গ্রেটার দেন টিসি। তো সেটাই তো হওয়া উচিত, এটা কিন্তু সবসময় হবে, টিবি গ্রেটার দেন টিসিটা সবসময় হবে। তার কারণ কি? কারণ কি বলো? কারণ টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে গ্যাসটাকে মানে যে টেম্পারেচারে উপরে চলে গেলে গ্যাসকে আর লিকুইফাই করা যাবে না। হ্যাঁ মানে টিসিটা হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে গ্যাসের মধ্যে মানে কিছুটা হলেও ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, গ্যাসের মধ্যে মানে গ্যাসিয়াস সিস্টেমটার মধ্যে কিছুটা হলেও ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে। মানে যে টেম্পারেচারে হয়তো গ্যাসটাকে লিকুইফাই করা যাচ্ছে না, যে টেম্পারেচার বা তার উপরে চলে গেলে গ্যাসটাকে লিকুইফাই করা যাচ্ছে না, বাট দেয়ার আর ওই পার্টিকুলার টেম্পারেচারে মানে টিসির উপরে চলে গেলে গ্যাসটাকে লিকুইফাই করা যাচ্ছে না, এবং টিসিতেও লিকুইফাই করতে অসুবিধা হচ্ছে, কিন্তু দেয়ার আর স্টিল ইন্টারমলিকুলার ইন্টারাকশন, এটা হচ্ছে টিসি। whereas the বয়েল টেম্পারেচার কি? বয়েল টেম্পারেচার হচ্ছে তার থেকেও বেশি টেম্পারেচার যেখানে গ্যাসটা ডিরেক্টলি আইডিয়ালি বিহেভ করছে, মানে আইডিয়াল হয়ে গেছে, মানে সেখানে আর ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই গ্যাসের মধ্যে। তার মানে কি অবশ্যই বয়েল টেম্পারেচারটা আরো বেশি টেম্পারেচার যেখানে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে, কারণ গ্যাস আইডিয়াল বিহেভ করে কোথায়? বারবার বলছি, নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। তাহলে টেম্পারেচার যখন যথেষ্ট বেশি তখনই গ্যাস আইডিয়াল বিহেভ করে। আর টিসি হচ্ছে সেই লিমিট, সেই টেম্পারেচারের লিমিট যার উপরে গেলে গ্যাসটাকে লিকুইফাই করা যাচ্ছে না, মানে এবার লিকুইডটা আর কি আস্তে আস্তে ভেপার হয়ে গেছে, এবার আইডিয়ালি বিহেভ করতে শুরু করবে, মানে সেই পথে আমরা যাচ্ছি, সেরকম একটা জায়গার একটা লিমিট হচ্ছে টিসি। আর টিভিটা কি অলরেডি ওটা আইডিয়াল রিজিয়নে চলে গেছে, তার মানে অলরেডি ওই টেম্পারেচারটা যথেষ্ট বেশি, সেজন্য টিভি গ্রেটার দেন টিসি অলওয়েজ। ঠিক আছে, তাহলে বয়েল টেম্পারেচার is always greater than the sorry এত মশা কামড়ে, একটুখানি দাঁড়াও। is always greater than the critical temperature. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, এটার পরে আরো কতগুলো টার্মিনোলজি আর কি, হ্যাঁ তো সেটা একটুখানি দেখতে হবে। সেটা হচ্ছে নেক্সট একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এইটা একটা দেখানো যায়। সেটা হচ্ছে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটাকে দেখানো হয় জেড সি দিয়ে।
বেসিক্যালি জেড কি হয়, জেড তো পিভি বার বাই আরটি হয়, তাই না? পিভি বার বাই আরটি কিভাবে হয়, ভি বার বাই ভি বার আইডিয়াল, ভি বার আইডিয়াল মানে আরটি বাই পি, তাহলে উল্টে চলে গেলে পিভি বার বাই আরটি, যেখানে ভি বারটা কিন্তু রিয়েল গ্যাসের ভলিউম। তাহলে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কি হবে, প্রত্যেকটা যে মানে প্রেসার ভলিউম টেম্পারেচার তার করসপন্ডিং ক্রিটিক্যাল প্রেসার ক্রিটিক্যাল ভলিউম ক্রিটিক্যাল টেম্পারেচার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে সেটা হয় হচ্ছে পিসি ভিসি বার বাই আরটিসি এটা। এবং এটা করলে কেমন দেখতে হয় বলতো, এটা কেমন হবে, এটা হচ্ছে 8a বাই 27 আরবি, বিসি বার মানে হচ্ছে 3b বাই আর ইন্টু টিসি হচ্ছে, সরি পিসিটা আমি ভুল লিখলাম, আচ্ছা পিসিটা কি, পিসিটা হয় হচ্ছে a বাই 27 বি স্কোয়ার, এটা বাই এটা বাই হচ্ছে টিসিটা হচ্ছে 8a বাই 27 আরবি, এরকম এটা হবে। তাহলে এখান থেকে ওই বি সব কেটে যাচ্ছে, এইগুলো সব কাটাকুটি হয়ে যাবে, কেটে আলটিমেটলি কি থাকবে 3/8 এটা হয়, যেটার ভ্যালু হয় 0.375। তাহলে এইটা হচ্ছে ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর, দিস ইজ দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ঠিক আছে? আচ্ছা নেক্সট আর একটা টার্মিনোলজি, তাহলে এইটা একটা আর একটা টার্মিনোলজি, সেটাকে বলা হয়েছে ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট। ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট, হ্যাঁ, যেটা হয় হচ্ছে বেসিক্যালি তোমাকে যেটাকে ইটা সি দিয়ে দেখানো হয়, ইটা সিটা হয় হচ্ছে এই মানে ইনভার্স অফ দ্য ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর 1/ZC। তাহলে এটা কি হয়ে যাবে, আরটিসি বাই পিসি ভিসি বার এটা হয়ে যাবে, তার মানে এটা বেসিক্যালি 8/3 হয়ে যাবে, যেটা হয় হচ্ছে 2.67 ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, ঠিক আছে? এইগুলো মানে এগুলো দরকার হয়, পরে হয়তো বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট করবে, তো তখন এগুলো বের করতে দিতে পারে, হ্যাঁ। তো যার যে কারণে এগুলো একবার জেনে রাখা ভালো, শুনে রাখা ভালো যে হ্যাঁ এই টার্মিনোলজিস গুলো এক্সিস্ট করে ফর রিয়েল গ্যাসে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই হলো বেশ কিছু মানে এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আরো কিছু এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে যেগুলো জাস্ট কুইকলি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যেমন থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট, ঠিক আছে? থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট কি হয়, তোমরা অবশ্য হয়তো জানো যে থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট এটা কি হয়, এটা কেমন কেমন দেখতে, এটাকে আলফা দিয়ে দেখানো হয়, যেটা হয় হচ্ছে 1/v বার ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা, ঠিক আছে? তাহলে এবার যদি সব গ্যাস যদি আইডিয়ালি বিহেভ করতো, হ্যাঁ, তাহলে কি হওয়া উচিত, ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস আমরা জানি এটা ভি বার, পিভি বার ইকুয়ালস টু আরটি, এইভাবে। তাহলে মানে ফর 1 mole of ideal gas ধরো বলছি, PV bar equals to RT, তাহলে V bar equals to RT by P or del P del বলছি সরি del V del P del V del T del V bar del T at constant P, সেটা কি হবে R by P হবে, তো যদি P টা কনস্ট্যান্ট থাকে T এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে R by P হবে এটা। তাহলে দেন এই আলফা সেটা কি হওয়া উচিত, 1/v ইন্টু এটা হচ্ছে r/p, তার মানে বেসিক্যালি মানে 1/v বার ইন্টু r/p, তার মানে বেসিক্যালি r/pv বার হচ্ছে। r/pv বার মানে কি, r/pv বার মানে কি হচ্ছে, যদি pv বার ইকুয়ালস টু rt হয়, তাহলে r/pv বার মানে হচ্ছে বেসিক্যালি 1/t, তাহলে এটা 1/t হবে এরকম, হ্যাঁ। কিন্তু এক্সপেরিমেন্টালি তার মানে কি, তার মানে দেখো এটা কিন্তু গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করছে না, মানে যদি আমার সমস্ত গ্যাসে আইডিয়াল গ্যাস হতো তাহলে প্রত্যেকের জন্য আলফার ভ্যালু সেম হওয়া উচিত, মানে যদি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে প্রত্যেক গ্যাসের জন্য যে কোনো গ্যাসের জন্য আলফার ভ্যালু কিন্তু সেম হওয়া উচিত, কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্টালি দেখা যায় যে আলাদা আলাদা হয়, এই যে থার্মাল, এটাকে থার্মাল এক্সপ্যানশন কোফিশিয়েন্ট বলে, এটা আলাদা হয়, মানে এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে যদি প্রেসার আমি কনস্ট্যান্ট রাখি তাহলে ভলিউম টেম্পারেচার বাড়ালে ভলিউম কতটা বাড়ছে আর কি, তার একটা মেজার, হ্যাঁ এটা। তো দেখা যাচ্ছে যে সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সেই মেজারটা বিভিন্ন রকম হয়, হ্যাঁ এক্সপেরিমেন্টালি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি গ্যাসেস আর নট আইডিয়াল, হ্যাঁ। তো
তাহলে এটাই আর কি, যে ইফ দ্য গ্যাসেস বিহেভ আইডিয়ালি then alpha for all the gases should be same, that is 1/t, এটা হওয়া উচিত। বাট এক্সপেরিমেন্টালি alpha are different for different gases, এটা তার মানে, এবং শুধু সেটাও না, এবং তার সাথে সাথে আলফা নট ইকুয়ালস টু 1/t হয়, মানে আলফার এক্সপ্রেশনটাও এটা হয় না আর কি, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আরেকটা মানে এভিডেন্স যেটা বললাম। আচ্ছা, আরেকটা এভিডেন্স কি, আরেকটা যেমন বলা যায় যে এইটা, যে এই আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা আইসোথার্মাল কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন, এটাকে বিটা দিয়ে দেখানো, আইসোথার্মাল কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন বা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে এটাকে। এটা কেমন হয়, এটাকে এইভাবে ডিফাইন করা যায় যে বিটা ইকুয়ালস টু -1/v bar ইন্টু ডেল ভি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, যে আইসোথার্মাল বলা হয়েছে না, সেজন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে এটা। আচ্ছা দেখো, এবার প্রেসার বাড়ালে তো ভলিউম কমে, তার মানে এই যে পি এর সাথে ডেল ভি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, যেটা সেটা সবসময় নেগেটিভ হয়, তাহলে সেই জন্য ও সামনে একটা অলরেডি নেগেটিভ আছে, যে কারণে কিন্তু এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, মানে আইদার 0 হতে পারে অথবা অলওয়েজ পজিটিভ হবে। তার কারণ হচ্ছে ওই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই ডেরিভেটিভটা, এটা তো নেগেটিভ হয়, তাই না, বয়েলস ল তো সেটাই বলে এটা নেগেটিভ হয়, তাহলে সেই জন্য বাইরে যেহেতু একটা মাইনাস, তাহলে মাইনাসে নেগেটিভ 0 হয়ে যাবে। মানে ফর thermodynamically stable সিস্টেম বা স্টেবল স্টেট, তার জন্য এটা সবসময় লজিক্যালি এটাই হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এখানেও যদি তুমি দেখো, ওই আর আগেরটা যেহেতু ডিটেলে করে দিয়েছি আর করবো না, তাহলে এখানেও যদি তুমি দেখো ফর আইডিয়াল গ্যাস এই বিটাটা হয় হচ্ছে 1/t, ওই আগের মতো করে যদি বার করো, এটা কিন্তু বার করতে দিতে পারে, 1 নম্বরের কোশ্চেন দিতে পারে যে আইডিয়াল গ্যাসের জন্য বিটা কি হবে, তাহলে আগের মতো জাস্ট ডেরিভেটিভ করবে, ডিফারেন্সিয়েশন করবে, তো তাহলে হচ্ছে বিটাটা 1/t হয়, ঠিক আছে। তাহলে এখানেও এক্স্যাক্টলি আগের মতো করে লেখা যায় যে এক্সপেরিমেন্ট shows that beta for different gases are different and also beta not equals to 1/t, ঠিক আছে। এটা ওই এক্স্যাক্টলি আগে যা লিখেছি এক্স্যাক্টলি সেটাই লিখে দেবে ফর বিটা, এটা। আচ্ছা, তারপরে আরো একটা মানে টার্মিনোলজি এখানে একটু বলার দরকার, সেটা হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডিউলাস, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে বিটার রিভার্স, মানে বিটার তোমার ইনভার্স, হ্যাঁ। তো এটা হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডিউলাস, এটাকে ওই কাপ্পা দিয়ে দেখানো হয়, আমি কাপ্পাটা ভালো করে লিখতে পারি না, যাই কাপ্পা দিয়ে দেখানো হয়, ঠিক আছে, এটা হচ্ছে কাপ্পা। তো ওই কাপ্পা সেটা হয় হচ্ছে বেসিক্যালি 1/β, তার মানে কি হবে মাইনাস ওই ভি বার ইন্টু মাইনাস, যেহেতু উল্টে গেল, তাহলে মাইনাস ভি বার ইন্টু ডেল ভি বার বাই ডেল পি বাই ডেল ভি বার অ্যাট কনস্ট্যান্ট টি, ঠিক আছে। এখানেও এক্স্যাক্টলি সেম জিনিস দেখা, তাহলে কি হবে, এটার ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের জন্য এটা পি হয়ে যাবে, পি হওয়া উচিত, বাট এক্সপেরিমেন্টালি দেখা যায় যেটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। তাহলে এগুলো সব কিন্তু আর দ্য প্রুফ অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে এইখানেও ওই একই উপরের কথাগুলো লিখে দিতে পারো যে ফর আইডিয়াল গ্যাস
কাপ্পা ইকুয়ালস টু পি হওয়া উচিত, যদি বিটাটা 1/p হয় কাপ্পাটা ও পি হওয়া উচিত। বাট experiment shows different observations that is বলে ওই আগে যা লিখেছি সেটা, ঠিক আছে, আর আমি বারবার লিখছি না। তার মানে হ্যাঁ বলো। না না -1/v বার কেন হবে, যে বিটাটা যদি -1/v বার হয়, আমি তো বলছি 1/বিটা। বুঝতে পারছো না, মানে কাপ্পাটা হয় 1/বিটা, বিটার ইনভার্স হয়। বুঝতে পেরেছো সুচির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বাট এক্সপেরিমেন্ট শোজ ডিফারেন্ট অবজারভেশন, এবার ডিফারেন্ট অবজারভেশনটা কি, ওই আলফার ক্ষেত্রে যা লিখেছি এক্স্যাক্টলি সেম, ঠিক আছে, আর আমি বারবার লিখছি না। অ্যান্ড অলসো এই কাপ্পা নট ইকুয়ালস টু পি, এটা হয় না, ঠিক আছে, এটাও হয় না, মানে যেভাবে যা আগে লিখেছি এক্স্যাক্টলি সেম। তার মানে these are all the evidences of deviation from ideality, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো একটা কথা আমি এখানে বলে দিই, জাস্ট মানে সবটাই বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট, জুল থমসন এফেক্ট বা জুল থমসন এক্সপেরিমেন্ট আর কি। এটা কি, এই জুল থমসন এফেক্ট বা জুল থমসন এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট যেটা তোমরা থার্মোডাইনামিক্সে খুব শিগগিরই পড়বে, যখন তোমাদের থার্মোডাইনামিক্স আছে। তো এই জুল থমসন বা তোমরা অলরেডি হয়তো পড়া হয়ে গেছে, যাই হোক, সেটা কি জুল থমসন এক্সপেরিমেন্টে যেটা হচ্ছে মানে তোমার টেম্পারেচার কমানোর জন্য ইউজ করা হয়, মানে টেম্পারেচার মানে কুলিং, কোন একটা গ্যাসকে কুল করার জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয় আর কি। তো এই আন্ডার দ্য জুল থমসন এক্সপেরিমেন্ট যদি গ্যাসগুলো আইডিয়াল গ্যাস হতো, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আন্ডার জুল থমসন এক্সপেরিমেন্ট আইডিয়াল গ্যাসেস ডু নট শো মানে হিটিং এফেক্ট, মানে নাইদার শো হিটিং এফেক্ট নট শো কুলিং এফেক্ট, মানে আইডিয়াল গ্যাস কোনো এফেক্টই দেখায় না, হিটিং বা কুলিং কোনো এফেক্টই দেখায় না। কিন্তু দেখা যায় ইন রিয়ালিটি, যেটা দেখা যায় যে কিছু কিছু গ্যাস হিটিং এফেক্ট দেখাচ্ছে আর কিছু কিছু গ্যাস কুলিং এফেক্ট দেখাচ্ছে আন্ডার দ্য জুল থমসন এক্সপেরিমেন্ট। তাহলে এখান থেকে বোঝা যায় যে না, তাহলে গ্যাসেস আর নট আইডিয়াল, ঠিক আছে। এইটা তাহলে যেটা বললাম যে ফর আইডিয়াল গ্যাসেস there should be neither heating, there should be neither heating nor cooling under Joule Thomson experiment, but it has been observed that different gases show either heating or cooling, effects under JT experiment, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে নন আইডিয়াল গ্যাস আছে, ঠিক আছে। তাহলে দিজ আর অল অ্যাবাউট দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। হ্যাঁ, আগের দিন থেকে যা বলেছি এইটা। তাহলে এবার কথাটা হচ্ছে কেন এটা হচ্ছে, এবার সেই কারণটা বুঝতে হবে, রিজন বা অরিজিন অফ দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, এটা বুঝতে হবে। তাহলে এখন আমরা সেখানে চলে যাই। তাহলে নেক্সট হচ্ছে যেটা শুরু করব সেটা হচ্ছে অরিজিন or the reason of deviation from ideality, এখানে চলে যাই। আচ্ছা, তাহলে কি মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসটা মানে এসেছিল কোথা থেকে,
আইডিয়াল গ্যাসটা তৈরি হয়েছিল কিন্তু এম্পিরিক্যাল গ্যাস লস থেকে। আইডিয়াল গ্যাসের সংজ্ঞা কি? আইডিয়াল গ্যাসের ডেফিনেশন হচ্ছে দ্য গ্যাস হুইচ ওবে অল দ্য এম্পিরিক্যাল গ্যাস লস and basically the kinetic theory of gas, যে কাইনেটিক যে অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস তাকে বলে আইডিয়াল। তাই সেই গ্যাসগুলোকেই বলে আইডিয়াল গ্যাস। তার মানে ওই যে এম্পিরিক্যাল গ্যাস লস এবং সেখান থেকে ওই অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেইখানে কিছু একটা ঢুকে বসে আছে ওই অ্যাজাম্পশন গুলোতে। কারণ এটাই তো আমরা সবসময় বলি যে ফিজিক্যাল সায়েন্সে দেয়ার আর টু টাইপস অফ থিওরি। একটা থিওরি যারা কোন রকম অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না, যেমন এম্পিরিক্যাল গ্যাস লস এক্ষুনি যেগুলো বললাম, যেটা চোখের সামনে আমরা যা দেখছি, যে যা এক্সপেরিমেন্ট হচ্ছে, প্রত্যেক দিনের যে এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করছি তার উপর বেস করে কিছু আর কি লস তৈরি হয়, বা কি তার উপর বেস করে কিছু মানে রেজাল্ট পাওয়া যায়, এবং দোজ আর দ্য ল, মানে আর কিছু হবে না, এবং সেগুলো একদম পারফেক্টই হয় মোস্টলি, যেমন এম্পিরিক্যাল গ্যাস লস সেটা হয়। আচ্ছা, আর কিছু থিওরি আছে যেগুলো হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর বেস করেই তৈরি হয়। এবার সেই অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর বেস করে আমরা হয়তো কোনো একটা পার্টিকুলার প্রপার্টি টার্গেট করলাম, করে সেটাকে ক্যালকুলেট করলাম, করে এবার দেখলাম যে অ্যাকচুয়ালি মানে এক্সপেরিমেন্টালি সেই প্রপার্টির ভ্যালুটা কি হবে। যদি মিলে যায় তো ভালো, আর যদি না মিলে তাহলে আবার সেই অ্যাজাম্পশন পস্টুলেটে ফিরে যাওয়া হয়, ফিরে গিয়ে সেটাকে আবার মডিফাই করা হয়, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন অ্যান্ড সো অন, এইভাবে চলে। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস যে অ্যাজাম্পশন আর পস্টুলেট, তারা কিন্তু সেকেন্ড টাইপ অফ থিওরিটা, যারা হচ্ছে যার উপর বেস করে হয়তো ওই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট এসছে, এবং তারপরে আইডিয়াল গ্যাসের জন্য যা যা হওয়া উচিত, যার প্রপার্টি গুলো হওয়া উচিত, যেমন বলা হয়েছে যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, সেই জন্য আইডিয়াল গ্যাসের কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, সেই জন্য আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মানে সেরকম ভাবে ও কি নিজেদের মধ্যে কলিশন করছে এবং ওয়ালের সাথে কলিশন করছে, সেই কলিশনের জন্য টাইম কেমন লাগবে, কলিশন কিভাবে বাড়তে পারে কিভাবে কমতে পারে, সেই সব আলোচনা সব করা হয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি বা রিয়েলিটিতে যেটা দেখা যাচ্ছে যে না, অ্যাকচুয়ালি রেজাল্ট গুলো মিলছে না, তাহলে তখন আবার সেই অ্যাজাম্পশন বা পস্টুলেটেই ফিরে যেতে হবে। তার মানে ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশন বা পস্টুলেট, সেইখানেই অ্যাকচুয়াল প্রবলেমটা লুকিয়ে আছে। সেই প্রবলেম গুলো কি কি? সেই প্রবলেম গুলো হচ্ছে দুটো। একটা হচ্ছে ওখানে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাস মলিকুলের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম ভুল কথা, প্রথম মিথ্যা কথা, যে না গ্যাস মলিকুলার ডু হ্যাভ দ্য ইন্টারমলিকুলার ইন্টারাকশন, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড যেটা প্রবলেম, সেটা হচ্ছে ওখানে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস, এবং একটা গ্যাস মলিকুলকে যদি মানে যে কোনো একটা পাত্রে রাখা হয়, তাহলে সেই পাত্রের যা ভলিউম, সেই পুরো ভলিউমটাই মানে আর কি সেই পুরো ভলিউমটা জুড়েও থাকতে পারে, কারণ যেহেতু গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, এবং তার গ্যাস মলিকুলের একটা সিঙ্গেল গ্যাস মলিকুলের ভলিউম ইজ ভেরি 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 লেস দ্যান দ্য ভলিউম অফ দ্য কন্টেনার অফ দ্য গ্যাস ইন হুইচ উই কিপ দ্য গ্যাস আর কি। হ্যাঁ, তো তাহলে সেই মানে কন্টেনারের ভলিউমের রেসপেক্টে যেহেতু একটা গ্যাস মলিকুলের ভলিউম অনেকটাই ছোট, মানে নেগলিজিবলি স্মল, সেই জন্য একটা গ্যাস মলিকুলকে যদি কোনো একটা কন্টেনারে রাখা হয়, তাহলে সেই কন্টেনারের যা ভলিউম এই পুরো জায়গাটা জুড়েই সে থাকতে পারে। হ্যাঁ, মানে যেমন পাত্রে রাখা হবে সেই পাত্রের পুরোটা জুড়েই থাকবে এটা। তাহলে এইটা ছিল নেক্সট ভুলটা। হ্যাঁ, তাহলে এই দুটো প্রবলেম দেখা গেছে, যে এক হচ্ছে গ্যাস মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস আছে, আর দুই হচ্ছে দে আর নট পয়েন্ট মাসেস, মানে যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা নয়, মানে একটা গ্যাস মলিকুল ততটা জায়গা জুড়েই থাকবে, ঠিক বাকি মানে মানে বাকি তো আরো গ্যাস মলিকুল গুলো আছে, তারা যে জায়গাটা জুড়ে আছে সেই জায়গাটা থেকে টোটাল টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার থেকে যদি বাকি গ্যাস মলিকুল গুলো যে জায়গা জুড়ে আছে সেটা বাদ দিই, তাহলে যে জায়গাটা পড়ে থাকবে সেইটা একটা গ্যাস মলিকুল নিয়ে থাকবে। ঠিক আছে, এটা মানে একটা গ্যাস মলিকুল পুরো জায়গাটা নিয়ে থাকে না, ব্যাপারটা এটাই হচ্ছে যে একটা গ্যাস মলিকুল ততটা জায়গা নিয়েই থাকবে, যে জায়গাটা হচ্ছে বেসিক্যালি যে টোটাল কন্টেনারের ভলিউম, যেটা অ্যাকচুয়ালি আমার আইডিয়ালি হওয়া উচিত ছিল। মানে যদি আমি আইডিয়াল গ্যাস মলিকুল কাকে বলে, আইডিয়াল গ্যাস মলিকুল মানে হচ্ছে সে যতটা জায়গা জুড়ে নিয়ে থাকতে চায়, মানে ফ্রিলি যতটা জায়গা জুড়ে নিয়ে থাকতে চায় ততটা নিয়ে থাকতে পারে, কারণ সে পয়েন্ট মাসেস, সে যা খুশি করতে পারে, যেদিকে খুশি ঘুরে বেড়াচ্ছে এবং সে পুরো জায়গাটা নিয়ে থাকতে পারে যতটা সে চায়। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে ওই আইডিয়াল যে ভলিউম যেটা হওয়া উচিত ছিল, যেটা বেসিক্যালি দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, তার মধ্যে থেকে বাকি গ্যাস মলিকুল গুলো যে জায়গাটা নিয়ে আছে সেটা বাদ দিয়ে দিতে হবে, সেটা বিয়োগ করে দিয়ে যে জায়গাটা পড়ে থাকবে সেইটা একটা গ্যাস মলিকুল নিয়ে থাকবে। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে গ্যাস মলিকুলস আর নট পয়েন্ট মাসেস, তাদের একটা মাস আছে, তাদের একটা ভলিউম আছে, এবং ততটা ভলিউম নিয়েই থাকে যতটা হচ্ছে যে টোটাল জায়গার মধ্যে রেখে আমি ওই বাকি গ্যাস মলিকুল গুলোর ভলিউম যদি বাদ দিই তাহলে সেই জায়গাটা।
এবং তাদের ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, এবং ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকার জন্য আগে যখন কি বলছিলাম যে গ্যাস মলিকুলগুলো যেমন খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, এটা বলছিলাম। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে, সেই জন্য আগে যতটা ইজিলি তারা গিয়ে ওয়ালে ধাক্কা দিচ্ছিল, ওয়ালের সাথে কোলাইড করছিল, এখন যদি ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে, মানে অ্যাট্রাকশন বা রিপালশন যাই থাকে না বলো, পার্টিকুলারলি অ্যাট্রাকশন যদি থাকে, তাহলে কি হবে, তাহলে একজন আরেকজনকে টানছে, তাহলে আগের মতো অত ইজিলি গিয়ে অতই স্মুথ কলিশন উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার হবে না। তাহলে তার সাথে সাথে সমস্তটাই প্রেশারটাও কমবে। আগে আমার যতটা ইজিলি ওয়াল অফ দ্য কন্টেনারের সাথে কোলাইড করছিল, এবার কলিশন করছে মানেই তার একটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আছে, আর যত বেশি কলিশন করবে তত বেশি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে। সেই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম সেটাই ফোর্স, সেই ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া সেটা আমার প্রেশার দিচ্ছিল। কিন্তু এখন যদি ওই কলিশনের নাম্বারটাই কমে যায়, যে এখন যদি ওকে টানার জন্য ওর কলিশনটা সেই হারে হচ্ছে না, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কমে যাবে, তাহলে সেই ক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে, তার মানে প্রেশার কমে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তার মানে আগে যা ছিল এখন প্রেশার কমে যাবে, আর আগে যা ভলিউম ছিল এখন সেই ভলিউমটা কিন্তু আগের থেকে অ্যাকচুয়ালি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই প্রবলেম গুলো হচ্ছে, তাহলে সেইটা এবার আস্তে 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 লজিক্যালি ডিরাইভ করার চেষ্টা করা যায়। তাহলে কি বললাম যে অরিজিন অর দ্য রিজন ফর ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, সেটা কি, সেটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাস we have we have assumed certain things that may not be true always. That may not be true always. that may not be true always. আচ্ছা, সেগুলো কি কি, যেমন হচ্ছে ওই 1 নম্বর যেটা বললাম যে there is no intermolecular interactions, এইটা interactions among the gas molecule, এইটা হচ্ছে একটা ট্রু না। আর একটা কি, আর একটা হচ্ছে গ্যাস molecules are point masses, that is there is no finite volume of the gas molecules, এটা ঠিক আছে। এই দুটো হচ্ছে কি প্রবলেম ছিল। তাহলে এর ওয়ে আউটটা কি, ওয়ে আউটের অপোজিটটা, যে অ্যাকচুয়ালি এর ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে এবং তাদের একটা ফাইনাইট সাইজ আছে প্রত্যেকটা গ্যাস মলিকুলের, ব্যাস এটাই। তাহলে এর ওয়ে আউটটা কি, ওয়ে আউটটা কি, এটা হচ্ছে এইভাবে বলতে পারি যে টু ইম্পর্টেন্ট assumptions of kinetic theory of gas must be discarded এটা to incorporate the effect of non-ideality.
to incorporate the effect of non-ideality, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে intermolecular interaction, intermolecular interactions, among the gas molecules, intermolecular interactions among the gas molecules, এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে তাদের একটা সাইজ আছে, ফাইনাইট সাইজ আছে, যে ফাইনাইট সাইজ অফ the gas molecules, এটা ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আর একটা হচ্ছে ফাইনাইট সাইজ অফ দ্য গ্যাস মলিকুল। তাহলে এটা করলে কি হবে, যেটা ওই এতক্ষণ ধরে বললাম আর কি, হ্যাঁ, যেটা একটু আগে বলছিলাম, যে বেসিক্যালি যেটা হয়ে যাবে, যে আইডিয়াল গ্যাসের জন্য কেমন ছিল, যে আমার ছিল ফর আইডিয়াল গ্যাস ছিল হচ্ছে পিভি বার ইকুয়ালস টু আরটি ছিল, ঠিক আছে। এখন ফর নন আইডিয়াল গ্যাস এই পি প্রাইম যদি বলি আর কি, সেই পি প্রাইমটা হয়ে যাবে এখন পি প্লাস এ, এর সাথে একটা কারেকশন টার্ম চলে আসবে, ঠিক আছে। এবার কারেকশন টার্মটা কি করে আসছে বলছি, এটা প্লাস কেন হবে, কারেকশন টার্মটার এক্সপ্রেশন কেমন হবে, এগুলো সব বলছি আর কি। যেখানে এই প্রেসারের সাথে যে টার্মটা থাকবে না, এটা হচ্ছে বেসিক্যালি দ্য মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, intermolecular attraction, and এই মোলার ভলিউম বা ভলিউম ভি বারটা কি হয়ে যাবে, ভি বার প্রাইম যদি বলি তাহলে সেটা হয়ে যাবে ভি বার মাইনাস বি, এটা মাইনাস হবে, এবং এই বিটা হচ্ছে মেজার অফ ইন্টারমলিকুলার রিপালশন, যেটাই বেসিক্যালি ওই ফাইনাইট সাইজের জন্যই আসে। মানে সাইজ যদি থাকে একটা আর একটা তাহলে রিপেল করবে, তাই না? আগে বলছিল যে কোনো সাইজ নেই, পয়েন্ট মাস, এখানে কোনো ব্যাপার ছিল না। কিন্তু যদি গ্যাস মলিকিউলগুলোর একটা ফাইনাইট সাইজ থাকে, তাহলে কেউ একজন যদি আরেকজনের বেশি কাছে আসতে চায় তাহলে তো সেটা রিপেল করবে, বেশি কাছে প্রথমত আসতেই পারবে না। কারণ আমরা যখন কলিশন ওয়াল কলিশন বা বাইনারি কলিশন করছিলাম, তখন এই যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স একটা কথা বলেছিলাম, যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে কি, একটা যদি গ্যাস মলিকিউল থাকে সেটার চারিদিকে একটা স্ফিয়ার তৈরি করে থাকে, যে স্ফিয়ারের মধ্যে কিন্তু অন্য কোনো গ্যাস মলিকিউল আসতে পারে না, মানে অন্য কোনো গ্যাস মলিকিউলের সেন্টার আসতে পারে না। মানে একটা গ্যাস মলিকিউল এসে ম্যাক্সিমাম একটা গ্যাস মলিকিউলকে টাচ করতে পারে যেখানে কলিশন হলো, কিন্তু ওই যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা থাকে তার মধ্যে অন্য কোনো গ্যাস মলিকিউলের সেন্টার কিন্তু আসতে পারবে না, ঠিক আছে। তাহলে এবার যদি আমার মানে যদি এরকম হয় যে নন আইডিয়াল গ্যাস মলিকিউল হয়, তাহলে অবশ্যই তাদের যদি একটা পয়েন্ট মাস থাকে, মানে তাদের যদি একটা ফাইনাইট মাস থাকে, যদি থাকে মানে পয়েন্ট মাস যদি না হয়, যদি একটা ফাইনাইট সাইজ থাকে বা ফাইনাইট মাস থাকে, তাহলে একজন আরেকজনকে রিপেল করবে বেশি কাছে আসতে গেলে। তাহলে সেই জন্য এই বিটা যেটা মানে ভলিউমের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে মেজার অফ ইন্টারমলিকুলার রিপালশন, ঠিক আছে। তাহলে এখন আমার ইকুয়েশনটা কেমন দাঁড়িয়ে যাবে, এরকম একটা কিছু হবে যে পি প্লাস এ ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আরটি, এরকম একটা কিছু হবে, ঠিক আছে। তাহলে এইটা আমার ইন জেনারেল হওয়া উচিত। এবার এইটা থেকে ওই বিভিন্ন আসে, এই এ আর বি এর ভ্যালু বিভিন্ন রকম হওয়ার জন্য, যে মানে এক্সপ্রেশন বিভিন্ন রকম হওয়ার জন্য আর কি, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর এক্সপ্রেশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট যদি হয় তাহলে সেটা হয়ে যাবে পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়ালস টু আরটি। তারপরে তোমাদের হয়তো মনে হয় ডাই ইটিরিসি ইকুয়েশন অফ স্টেট বলে একটা পড়তে হবে, ডাই ইটিরিসিস ইকুয়েশন অফ স্টেট, সেটা দেখতে হয় হচ্ছে, সেটা অনেক রকম ভাবে লেখা যায় আর কি, সেটা এমন হচ্ছে ভি বার মাইনাস বি, এইটা ইকুয়ালস টু আরটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি ভি বার, এইভাবে অনেক রকম ভাবে লেখা যায়। তারপরে তোমাদের হয়তো ওই বার্থেলট ইকুয়েশন অফ স্টেট বলে একটা পড়তে হয়, বার্থেলটস ইকুয়েশন অফ স্টেট, সেটা হয় হচ্ছে ওই পি প্লাস
a by t into v bar square into v bar minus b equals to rt, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করে হয়, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে আবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা আমরা একটু দেখি কি করে আসছে, এইটা বলবো, ঠিক আছে? তারপরে আরো কতগুলো জিনিস আমরা যদি দেখতে হবে এক এক করে। তাহলে আজকে যেটা দেখি এখন সেটা হচ্ছে ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট, বা এটাকে ভিডিডব্লিউ এভাবেও দেখানো হয়, ঠিক আছে? তাহলে কি বলছি, যেটা একটু আগে বলছিলাম আর কি, সেটা আবার এখন বলতে হবে, যে তাহলে আমার ছিল হচ্ছে বেসিক্যালি আইডিয়াল গ্যাস। প্রথমে মানে ইনিশিয়ালি আমার ছিল আইডিয়াল গ্যাস, যেটা মানে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, অর এটাকে এইভাবে লিখতে পারি যে পি আইডিয়াল ভি আইডিয়াল ইকুয়ালস টু এনআরটি, এইভাবে বলতে পারি, মানে আইডিয়াল আর, ঠিক আছে? মানে আইডিয়াল করেই লিখি, পি আইডিয়াল ভি আইডিয়াল ইকুয়ালস টু এনআরটি, এটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার এবার এরকম ছিল, তাহলে এইখানে পি আইডিয়ালটা কি? পি আইডিয়ালটা কি? পি আইডিয়ালটা ছিল বেসিক্যালি ওই যে 1/3 রোসি স্কোয়ার, যেটা আমরা দেখি বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেখানে প্রেসারটা অ্যাকচুয়ালি কি? এই প্রেসারটা ওই যেটাকে পি দিয়ে দেখাই, সেটা কি? সেটা হচ্ছে প্রেসার exerted on the wall of the container by the gas molecule when there is no intermolecular interactions, এটাই তো পি আইডিয়াল, এটা পি আইডিয়াল। অন দ্য আদার হ্যান্ড ভি আইডিয়ালটা কি? ভি বার আইডিয়াল বা ভি বার বা ভি যাই বলো না কেন, সেটা কি? সেটা কি? সেটা যেটা বলছিলাম যে একটা গ্যাস মলিকুল সে ফ্রিলি যতটা জায়গা অ্যাক্সেস করতে পারে। এবার যদি একটা গ্যাস মলিকুল সে যদি একটা পয়েন্ট মাসেস হয়, মানে আইডিয়াল গ্যাসের জন্য তো পয়েন্ট মাস ধরে নিয়েছিলাম, পয়েন্ট মাস যদি হয়, তাহলে তুমি যত বড় জায়গায় রাখো না কেন সে পুরো জায়গাটা দখল করে থাকতে পারে, আর সেটা পয়েন্ট মাস, মানে বেসিক্যালি সে মানে হাওয়া যদি হয় মানে পয়েন্ট মাস আর কি। তার মানে সে যেখানে খুশি যা খুশি করে বেড়াচ্ছে, সেখানে পুরো জায়গাটা নিয়ে থাকতে পারে, ঠিক আছে? মানে বেসিক্যালি মানে তার কোনো ভলিউম নেই, এটা বলতে চাইছে। তাহলে তার যদি কোনো ভলিউম না হয়, তাহলে যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্যাস মলিকুল যদি থাকে, যদি তার কোনো ভলিউমই না থাকে, তাহলে তার মানে কি? তার মানে সে পুরো জায়গাটা নিয়েই থাকতে পারে, মানে পুরো জায়গাটা নিয়ে আছে, কারণ সে এতটাই ছোট, এটা বলতে চাইছিল, তাই তো? তার কোনো ফাইনাইট মাস নেই, এটা পয়েন্ট মাস। সেটাকে এইরকম ভাবে বলতে পারি যে ফ্রি ভলিউম that a particular molecule can access, এটা হতে পারে। হ্যাঁ, যেটা বেসিক্যালি কি হবে, যেটা বেসিক্যালি ওই মানে কন্টেনারের ভলিউম অ্যাজ, এবং সে মানে বেসিক, তাহলে অ্যাজ the gas molecules are assumed to be point masses, and there is no intermolecular interactions, বা এই পার্টিকুলার কেসে আমি বলতে পারি রিপালশনস, আর এই পার্টিকুলার কেসে বলতে পারতাম অ্যাট্রাকশন,
অ্যাট্রাকশন আর কি, দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন বা রিপালশন, তাহলে ভি বার আইডিয়াল ইজ actually the volume of the container. এটা এটা সবাই বুঝতে পেরেছো? এই 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 ভিবারের ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে কি বলছি বুঝতে পারছো তো? মানে একটা গ্যাস মলিকুল যার বলছে কোনো ফাইনাইট মাস নেই, ফাইনাইট সাইজ নেই, মানে যার কোনো ভলিউম নেই, সেটা বলছে। তাহলে সেটা একটা গ্যাস একটা পাত্রের মধ্যে তুমি রেখেছো, তাহলে পুরো জায়গাটা নিয়েই থাকবে, মানে যা খুশি করতে পারে, যেভাবে খুশি থাকতে পারে, তাই না? এবং গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার মানে কোনো ইন্টারাকশন নেই, কোনো রিপালশন নেই, কিচ্ছু নেই, তাহলে সেটা যা খুশি যেভাবে খুশি থাকতে পারে পুরো জায়গাটা জুড়ে। তার মানে বেসিক্যালি যে আইডিয়াল ভলিউম বলে, আইডিয়াল গ্যাসের ভলিউম, সেটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার। এটা এই অবধি সবাই বুঝতে পেরেছো? যা যা এখন অবধি বললাম ক্লিয়ার হচ্ছে সবার কাছে? বুঝতে পারছো তো? কেন বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? এই যারা সবাই আছো, বিপ্লব, ঈশানী, কুন্তল, মহাদেব, সবাই, মানে আরো অনেকে আছো, আমি সবার নাম নিলাম না, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এরকম হচ্ছে ব্যাপার, এটা ছিল। আচ্ছা, এবার নন আইডিয়ালিটি আসার জন্য কি হলো? তাহলে প্রথমত প্রেসারের কারেকশনটা কিভাবে হলো? ডিউ টু নন আইডিয়ালিটি, মানে এবার হচ্ছে আমি নন আইডিয়াল গ্যাস বলছি, মানে পাশাপাশি লিখলে আরো সুবিধা, দেখতে ভালো লাগতো, বাট আমি আর মানে জায়গা নেই। তাহলে নন আইডিয়াল গ্যাসের জন্য কি হবে? তাহলে 1 নম্বর হচ্ছে প্রথমত কারেকশন টু প্রেসার আর কি, সেটা হওয়া উচিত। তাহলে প্রথমে হচ্ছে মানে প্রেসার কারেকশন, এইভাবে বলতে পারি। প্রথমত হচ্ছে প্রেসার কারেকশন। তাহলে প্রেসার কারেকশনে কি হচ্ছে ব্যাপারটা? এবার হচ্ছে এখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, মানে এখানে হচ্ছে দেয়ার ইজ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি থাকে, তাহলে যেটা একটু আগে বললাম, তাহলে কি হবে দেখো, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি থাকে, তাহলে আগে যতটা সহজে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা দিচ্ছিল, এখন তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকার জন্য ততটা ইজিলি কি ধাক্কা দিতে পারবে না, ওটাকে টেনে রাখবে, তাই না? ওটাকে টেনে রাখবে। তাহলে তাহলে আমার নাম্বার অফ কলিশন কমে যাচ্ছে, বা আমার তো মানে কলিশনের প্রবাবিলিটি কমে যাচ্ছে, বা নাম্বার অফ কলিশন কমে যাচ্ছে, বা আমি এটাকে এইভাবে বলতে পারি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, যেটা ফোর্সের সাথে সমান, সেটা কমে যাচ্ছে। তাহলে ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সেটাই তো আমার প্রেসার দেয়, তাহলে প্রেসার কমে যাচ্ছে। তাহলে এখন আমার যে প্রেসার, যেটা মানে মানে আমার আইডিয়াল প্রেসার যেটা ছিল, মানে আইডিয়াল গ্যাস হলে যে প্রেসারটা হতো, সেটার থেকে এক্সপেরিমেন্টাল যে প্রেসার, যেটা নন আইডিয়াল গ্যাসের জন্য যে প্রেসার, সেটা কম হবে। তার মানে তাহলে যদি আমি নন আইডিয়াল গ্যাসের প্রেসার থেকে শুরু করি, ধরো আমার নন আইডিয়াল গ্যাস, তার আমি প্রেসার থেকে শুরু করছি, তাহলে সেই নন আইডিয়াল গ্যাসের প্রেসারের সাথে প্রেসারটা আইডিয়াল গ্যাসের প্রেসারের থেকে কম, তার মানে নন আইডিয়াল গ্যাসের প্রেসারের সাথে কিছু একটা যোগ করতে হবে, কিছু একটা অ্যাড করতে হবে টু গেট দ্য আইডিয়াল গ্যাসের প্রেসার, তাই তো? তাহলে আমি সেটাকে এরকম ভাবে লিখছি যে এটা, তাহলে হেন্স experimental pressure must be less than the ideal gas pressure, must be less than the ideal gas pressure, এটা হবে। তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে এরকম ভাবে লিখতে পারি যে আইডিয়াল প্রেসার অফ আইডিয়াল গ্যাস, সেটা হবে এক্সপেরিমেন্টাল প্রেসার যদি পি বলি, প্লাস তার সাথে কিছু একটা অ্যাড করতে হবে, এইটা, যেখানে পিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রেসার, এটা। এবং অবশ্যই এটা কিন্তু পজিটিভ হতে হবে, তবেই তো এটা প্লাস করা যাবে, নাহলে তো আবার নেগেটিভ হয়ে গেলে তো ওভারঅল মাইনাস হয়ে যাবে, এটা।
তাহলে এইটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমি কি বলছি দেখো, আমি বলছি যে আমি আইডিয়াল গ্যাসের প্রেশারটা পেতে চাই। তাহলে নন আইডিয়াল গ্যাসের প্রেশার তো আইডিয়াল গ্যাসের প্রেশার থেকে কম হবে, এটা তো কোনো সন্দেহ নেই, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। কারণ প্রেশার হচ্ছে যতগুলো কলিশন হচ্ছে তার জন্য যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাকে আমরা ফোর্স বলি ফ্রম নিউটনস ল থেকে, এবং সেই ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ায় আমার প্রেশার দেয়। তাহলে আমার যদি এখন ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে, অ্যাট্রাকশন থাকে, তাহলে একটা গ্যাস মলিকুল আর একটা গ্যাস মলিকুলকে তো টানবে। তাহলে আগে একটা গ্যাস মলিকুল যত সহজে ওয়ালে গিয়ে ধাক্কা দিতে পারছিল, এখন তার ধাক্কা দেওয়ার প্রবাবিলিটি কমে যাবে, নাম্বার অফ কলিশন কমে যাবে, তার টাইম আরো বেশি লাগবে, যে কারণে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কমে যাবে। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কমে যাওয়া মানে তাহলে সেক্ষেত্রে প্রেশারও কমে যাবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে, প্রেশার কমে যাবে, তাই তো? তাহলে এক্সপেরিমেন্টাল প্রেশার কমে যাবে। তাহলে আইডিয়াল প্রেশার, আইডিয়াল গ্যাসের প্রেশারে যদি আমি পৌঁছাতে চাই, তাহলে এক্সপেরিমেন্টাল প্রেশারের সাথে আমাকে কিছু একটা অ্যাড করতে হবে, অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি অ্যাড করতে হবে টু গেট দ্য আইডিয়াল গ্যাসের প্রেশার। তাহলে সেটাই লিখেছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার হচ্ছে ভলিউম কারেকশন। ভলিউম কারেকশন, ভলিউম কারেকশনে কি হবে, যেটা আগে বললাম, যে আমার আগের ক্ষেত্রে কি হচ্ছে, আগের ক্ষেত্রে ছিল যে একটা আইডিয়াল গ্যাস মলিকুল, তাহলে আইডিয়াল গ্যাস মলিকুলের ভলিউম বেসিক্যালি দ্য কন্টেনারের গ্যাস ভলিউমটা ছিল, তাই না? কারণ ও পুরোটা জায়গা জুড়ে থাকতে পারে। কিন্তু এখন যদি ইন্টারমলিকুলার রিপালশন থাকে, তাহলে এখন কি হয়ে গেল, এখন তার ভলিউমটা কি হয়ে গেল, এখন তার ভলিউম হয়ে গেল যে আইডিয়ালি যেটা হতে পারতো, মানে কন্টেনারের ভলিউম, সেইটা থেকে বাকি যে গ্যাস মলিকুল গুলো আছে তারাও তো কিছু কিছু ভলিউম নিয়ে আছে, কারণ এখন আমি বলছি তাদের মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন আছে এবং তাদের একটা ফাইনাইট মাস আছে, একটা ফাইনাইট সাইজ আছে, এটা বলছি। তাহলে বাকি যে গ্যাস মলিকুল গুলো আছে, মানে কোন একটা পার্টিকুলার একটা সিঙ্গেল গ্যাস মলিকুলের ভলিউম আমি বলতে চাইছি, সেটা এখন কি হবে? আগে যেটা ছিল, আগে ছিল হচ্ছে কি টোটাল কন্টেনারের ভলিউমটাই ওর ভলিউম ছিল, যখন ইন্টারমলিকুলার ইন্টারাকশন ছিল না বা রিপালশন ছিল না। এখন তাদের রিপালশন আছে এবং প্রত্যেকটা গ্যাস মলিকুলের একটা ফাইনাইট সাইজ আছে বলছে। তাহলে এখন একটা গ্যাস মলিকুলের ভলিউমটা কি হবে, আইডিয়ালি আগে যে ভলিউমটা ছিল, মানে যেটা বেসিক্যালি কন্টেনারের ভলিউম, সেটা থেকে বাকি গ্যাস মলিকুলগুলো যে ভলিউমটা নিয়ে আছে সেটা বাদ দিতে হবে। তাহলে আমি এখন একটা গ্যাস মলিকুলের ভলিউমটা পাবো। তাহলে আগে যেটা ছিল, আগে ছিল টোটালটা, টোটাল কন্টেনারের ভলিউম, এখন হয়ে গেল কি, কমে গেল তো। টোটাল কন্টেনারের ভলিউম থেকে যতগুলো গ্যাস মলিকুল আরো আছে তারা যে ভলিউমটা নিয়ে আছে সেটা বাদ দিতে হবে, তাহলে এখন ভলিউমটা কমে গেল, তাই না? ঠিক আছে তো? তাহলে এখন কি হলো, যে দেয়ার ইজ intermolecular repulsion, there is intermolecular repulsion and finite volume of the gas molecules, of the gas molecules, eta, and then free volume that a gas molecule, then a free volume that a gas molecule can access, এটা যেটা সেটা এখন কমে গেল, that access must be less than the volume of the container, এটা হবে। তার মানে এখন যে ভলিউমটা, যেটাকে আমি আইডিয়াল ভলিউম বলতে পারি, ভি বার আইডিয়াল, যেটা মানে ভি বার না লিখে এখন পর্যন্ত ভি দিয়েই লিখি, এখন যেটা আর কি ভি আইডিয়াল, সেটা কি হবে, এই ভি মাইনাস বি, মানে যেখানে এই ভিটা হচ্ছে আমার, মানে এখন আমি আইডিয়াল ভলিউম কি বলছি, মানে আইডিয়াল ভলিউম মানে কি, আইডিয়াল ভলিউম মানে একটা গ্যাস মলিকুল ফ্রিলি যে জায়গাটা অ্যাক্সেস করতে পারে। তাহলে ফ্রিলি এখন যে জায়গাটা অ্যাক্সেস করতে পারবে সেটা হবে আগে যেটা অ্যাক্সেস করতে পারছিল, মানে দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, তার থেকে কিছুটা কম হবে, কিছুটা কম, কতটা কম হবে, যতটা হচ্ছে বাকি গ্যাস মলিকুল গুলো তাদের মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন এবং তাদের ওই মানে তাদের ওই ফাইনাইট সাইজ থাকার জন্য যে জায়গাটা দখল করে আছে সেই পরিমাণটা কম হবে, তাই তো? যেখানে where
এই বিটা গ্রেটার দেন 0 হতে হবে, এইটা। ঠিক আছে, তাহলে এইটা বেসিক্যালি ভলিউম অফ দ্য কন্টেনার। ঠিক আছে, এটা হবে এখন। তাহলে এখন জেনারেল ইকুয়েশন অফ স্টেট কি হলো? তাহলে জেনারেল মানে জেনারেল ফর্ম অফ a equation of an equation of state of a non-ideal gas, সেটা কি হবে? সেটা এখন ওই যে ওরকম, ধরো আমি যদি বলি পি আইডিয়াল ভি আইডিয়াল ভি আইডিয়াল ইকুয়ালস টু তো লিখছিলাম এনআরটি, এখন সেটা কি লিখতে হবে? নাও এই পি আইডিয়ালটা আর কি বেসিক্যালি পি আইডিয়াল থাকবে না, এটা হয়ে যাবে পি প্লাস এ, আর এটা হয়ে যাবে ভি মাইনাস বি ইকুয়ালস টু এনআরটি, তাই না? এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার হোয়াট অ্যাবাউট দিস এ অ্যান্ড বি, এটা এখন দেখা যাক। তাহলে হোয়াট অ্যাবাউট দিস এ অ্যান্ড বি। তাহলে প্রথমে হচ্ছে প্রেসার কারেকশন থেকে আসবে এ, প্রেসার কারেকশন থেকে এ আসবে। তাহলে সেটা কি দেখো, তাহলে কি বলছিলাম যে আগে যখন কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন ছিল না, তখন ধরো আমি বলছি নাম্বার অফ কলিশন উইথ দ্য ওয়াল আর কি পার সেকেন্ড, সেটা ধরো বলছি এক্স। ঠিক আছে, আমি বলছি যে লেট ফর আইডিয়াল গ্যাস মানে নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন আর কি, মানে বা অ্যাট্রাকশন, no intermolecular attraction, the number of collisions with the wall of the container, basically with the wall লিখছি, আর container লিখছি না, with the wall বা walls per second, সেটা কি ছিল? সেটা ধরো আমি বলছি এক্স। ঠিক আছে, এটা বললাম। তাহলে কি হবে? তাহলে যতগুলো নাম্বার অফ কলিশন তত বেশি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট এরিয়া, তত বেশি চাপ মানে প্রেসার, তাই তো? তাহলে দেন উই ক্যান রাইট যে পি আইডিয়াল ইজ প্রপোর্শনাল টু এক্স, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার এখন কি হচ্ছে? এখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি থাকে, তাহলে একটা মলিকুল আরেকটা মলিকুলকে টানছে। তাহলে এখন আগে যে একটা কলিশন হতে যে টাইমটা লাগছিল বা 1 সেকেন্ডে যতগুলো কলিশন হচ্ছিল, এখন তার থেকে কম কলিশন হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন আগে একটা কলিশন হতে যে টাইমটা লাগছিল, এখন আরো বেশি টাইম লাগবে, তাই তো? কারণ এখন তো ইজিলি হতে চাইবে না, তাহলে এখন তো একটা গ্যাস মলিকুলকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসে ধাক্কা দিতে হবে, তাহলে আরো বেশি সময় লাগবে, তাহলে এখন একটা এক্সট্রা টাইম লাগবে। তাহলে ইফ there is intermolecular attraction, then an extra time is required. Per collision, প্রত্যেকটা কলিশন হতে বেশি সময় লাগবে। আমি বলছি যে লেট tau be that extra time required per collision, এটা। ঠিক আছে,
তাহলে এখন এক্স কলিশন হতে কত সময় লাগবে? তাহলে দেখো, আগে আমার এক্সটা কলিশন হচ্ছিল কত পার সেকেন্ডে, আগে আমার 1 সেকেন্ডে এক্সটা কলিশন হচ্ছিল, তাহলে আগে এক্সটা কলিশন হতে আমার টাইম লাগবে 1 সেকেন্ড। আর এখন প্রত্যেকটা কলিশনের জন্য এক্সট্রা টাইম লাগছে টাউ সেকেন্ড করে। তাহলে এক্সট্রা কলিশনের জন্য আমার টোটাল এক্সট্রা টাইম লাগবে এক্স ইন্টু টাউ সেকেন্ড। তাহলে এখন এক্সট্রা কলিশন হতে টোটাল টাইম কত লাগবে? আগে 1 সেকেন্ড লাগছিল, এখন 1 সেকেন্ড প্লাস এক্স ইন্টু টাউ সেকেন্ড লাগবে। তাই তো? তাই তো? নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা? তাহলে এখন কি হচ্ছে? তাহলে নাও time required to make x collisions is কত হবে? 1 plus x into tau second। এটা ঠিক আছে? দেখো, আগে আমার 1 সেকেন্ডে এক্সট্রা কলিশন হচ্ছিল, এখন প্রত্যেকটা কলিশনের জন্য আমার টাউ করে এক্সট্রা টাইম লাগছে। তাহলে টোটাল এক্সট্রা টাইম আমার কত লাগবে? এক্স ইন্টু টাউ। তাহলে এখন এক্স কলিশনের জন্য আমার টোটাল টাইম কত লাগবে? আগে 1 সেকেন্ড লাগছিল, আর এখন যে এক্সট্রা টাইমটা লাগছে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু টাউ সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখন নাম্বার অফ কলিশন কটা হবে? তাহলে যদি আমি এটা বলি যে আমার এক্স মানে এক্স ওয়ান প্লাস এক্স ইন্টু টাউ সেকেন্ডে আমার এক্সট্রা কলিশন হয়, তাহলে 1 সেকেন্ডে কটা কলিশন হয়? এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু টাউ। তাহলে এখন নাম্বার অফ কলিশন পার সেকেন্ড সেটা এখন কত হবে? এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু টাউ, এটা হবে। তাহলে এখন যে প্রেসারটা, এখন যে এক্সপেরিমেন্টাল প্রেসারটা যেটা, সেটা এটার সাথে প্রপোর্শনাল। মানে যখন আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলেছিলাম যদি এক্সটা পি আইডিয়ালটা যদি এক্সটার সাথে প্রপোর্শনাল হয়, যেখানে এক্সটা ছিল নাম্বার অফ কলিশন পার সেকেন্ড, তাহলে এখন নাম্বার অফ কলিশন পার সেকেন্ডটা এটা, তাহলে এখন যে এক্সপেরিমেন্টাল প্রেসারটা সেটা এটার সাথে প্রপোর্শনাল। তাই তো? তাহলে কি হচ্ছে? তাহলে ক্লিয়ারলি the experimental pressure ওই P is proportional to x by 1 plus x into tau। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে আমরা কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 1 and 2 we get P ideal by P, সেটা হচ্ছে x by 1 plus x into tau। ওয়ান প্লাস এক্স ইন্টু টাউ, যেটা হয়ে যাবে বেসিক্যালি এক্স এক্স কেটে গিয়ে 1 প্লাস এক্স ইন্টু টাউ, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখন পি আইডিয়ালটা কি হচ্ছে? অর পি আইডিয়াল সেটা হচ্ছে পি প্লাস পি মানে বেসিক্যালি তোমার এটা হয়ে যাচ্ছে যে পি ইন্টু 1 প্লাস এক্স ইন্টু টাউ। তার মানে এটা মানে হচ্ছে পি প্লাস ওই তোমার এক্স ইন্টু টাউ ইন্টু পি, এইটা। তার মানে এটা হয়ে যাচ্ছে পি প্লাস এ, পি আইডিয়াল, যেখানে ওই where the correction term a হচ্ছে কি, the correction term a হচ্ছে বেসিক্যালি এক্স ইন্টু টাউ ইন্টু পি, এটা। আচ্ছা, এবার এটা কি দেখো, এক্স ইন্টু টাউ ইন্টু পি, এটা কি দেখো। আচ্ছা, এক্সটা কি? এক্সটা হচ্ছে নাম্বার অফ কলিশন। এটা কার সাথে প্রপোর্শনাল হয়? নাম্বার অফ কলিশন। মনে করে দেখো, নাম্বার অফ কলিশন ওয়াল কলিশন নাম্বার ডেন্সিটির সাথে প্রপোর্শনাল হয় তো? তাই তো হবে। মানে নাম্বার ডেন্সিটির সাথে প্রপোর্শনাল হয়, নাম্বার ডেন্সিটি তো n বাই ভি, মানে ভলিউম যত বেশি হবে নাম্বার অফ কলিশন তত কমে যাবে, তাই না? মানে তোমার হচ্ছে ভলিউম যত বেশি হবে, মানে তুমি যত বড় ঘরের মধ্যে থাকবে তত একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালে যেতে তো তোমার বেশি সময় লাগবে,
তোমার যাওয়ার প্রবাবিলিটি কমে যাবে, তোমার বেশি সময় লাগছে বলে। সেই জন্য তোমার মানে যতবার তুমি যেতে পারতে ছোট ঘর হলে, বড় ঘর হওয়ার জন্য তোমার ওই যাওয়া মানে কম বার যেতে পারবে একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালে যদি বড় ঘর হয়। তার মানে সেই জন্য এক্স তো নাম্বার অফ কলিশন, তাহলে যত বড় ভলিউম হবে এক্স এর ভ্যালু তত কম হবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলিউম হবে এক্স। আর এছাড়া আমরা যদি আগে ওয়াল কলিশনের তোমার যদি মনে করো এক্সপ্রেশন যদি মনে করো, নাম্বার ডেন্সিটি সেটা তো প্রপোর্শনাল, নাম্বার ডেন্সিটি মানে তো n/v, তাহলে নাম্বার অফ মলিকুল যত বেশি হবে কলিশন আবার তত বেশি হবে। তাহলে n এর সাথে প্রপোর্শনাল আর v এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে n/v এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? এটা বুঝতে পেরেছো? আবার বলো, কেউ একজন বলো, বুঝতে পেরেছো কি বলছি? তাই তো, তাহলে এক্সটা প্রপোর্শনাল হবে তোমার আমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, ধরো আমি বলছি k1 ইন্টু n/v, এরকম একটা প্রপোর্শনাল এর সাথে প্রপোর্শনাল হবে। টাউটা হচ্ছে এক্সট্রা টাইম। আচ্ছা, প্রেসার আবার কি? প্রেসারও সেম, নাম্বার ডেন্সিটির সাথে প্রপোর্শনাল, মানে ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল যত বেশি হয় প্রেসার তত বেশি হবে। তাহলে এটাও হচ্ছে ধরো ওই বলছি k2 ইন্টু n/v, এটা। তাহলে এখান থেকে কি আসলো? এটা আসলো হচ্ছে ওই তোমার k1 k2 n স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু টাউ, ঠিক আছে? এইটাকে এইটাকে লিখছি হচ্ছে n স্কোয়ার a বাই ভি স্কোয়ার, এইটা where এই স্মল a যেটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো, যেটা হচ্ছে k1 k2 ইন্টু টাউ, ঠিক আছে? k1 ইন্টু k2 ইন্টু টাউ, এরকম একটা ব্যাপার, মানে এটা কনস্ট্যান্ট আর কি, এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট এটা। তাহলে দেন ওই পি আইডিয়াল কি হয়ে গেল? পি প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার, এটা হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, ক্লিয়ার তো? এটা তাহলে এই হচ্ছে প্রেসার কারেকশন, এই লজিকে আসলো। আচ্ছা, এবার হোয়াট অ্যাবাউট ভলিউম কারেকশন দেখা দাও। ভলিউম কারেকশন এটা কি হবে? আচ্ছা, ভলিউম কারেকশন আমি যেটা বলছিলাম আর কি, অলরেডি আমি বলে দিয়েছি, ভলিউম কারেকশনটা মানে ওটা যে কমবে সেটা তো হয়ে গেছে। এবার ভলিউম কারেকশন মানে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি হবে, এবং মানে সেটাই এবার দেখতে হবে যে এক্সপ্রেশনটা কি হবে সেইটা। আচ্ছা, তাহলে সেটা কেমন হবে দেখো, আমি ওই আগের দিন যখন ওই হার্ট স্ফিয়ার মডেল ওগুলো বলেছিলাম আর কি, হ্যাঁ, তখন এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এই ব্যাপারগুলো বলেছিলাম। মানে ধরো একটা মলিকুল আছে, একটা গস মলিকুল আছে, সে হচ্ছে তার একটা রেডিয়াস আছে ধরো স্মল আর, এইভাবে। এবার সেই গ্যাস মলিকুলটাকে আর একটা মলিকুল এসে ধাক্কা দিচ্ছে, কিন্তু ধাক্কা দিচ্ছে সেটা কি করে বুঝবো? সেটা হচ্ছে এই গ্যাস মলিকুলের চারিদিকে একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকে, হ্যাঁ, যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের রেডিয়াসটা হবে হচ্ছে মানে সিগমা, যেখানে এই সিগমাটা হবে হচ্ছে 2r, এইভাবে হয় আর কি। মানে বেসিক্যালি মানে সিগমা না, এটা হচ্ছে আর, এইভাবে বলা উচিত। এর রেডিয়াসটা হচ্ছে, মানে আমি এখানে এটা বলে দিই, এটা হচ্ছে আর, তাহলে আর ইকুয়ালস টু সিগমা, সেটা হচ্ছে 2r, কারণ এই রেডিয়াসটা আর এইটা। এবং এখানে যদি আর একটা মলিকুল আসে, এটা আসলে একটু বেশি বড় করে আঁকা হয়ে গেছে, যেটা বলতে চাইছি যে এরকম ভাবে আসতে পারে মলিকুলটা, হ্যাঁ, এর সাথে টাচ করতে পারে, মানে এরকম যদি থাকে, এইভাবে যদি থাকে, এসে এরকম টাচ করতে পারে, কিন্তু কখনোই আর একটার সাথে পেনিট্রেট করতে পারে না, হ্যাঁ, ম্যাক্সিমাম হতে টাচ করতে পারে, এইটা যেটা বলেছিলাম। হ্যাঁ, তো যে কারণে তাহলে তাহলে এবার এরও তো একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, এরও তো একটা মানে ধরো এরকম ভাবে একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে এরও, ঠিক আছে? তাহলে দেখো এইখানেই কিছুটা জায়গা কিন্তু কমন পড়ে যাচ্ছে, এটা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, প্রথমত এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আগের দিন বলেছিলাম, এটা একবার বলে দিচ্ছি, যে দেয়ার ইজ a spherical region, there is a spherical region
around a molecule where center of no other molecule can come. No center of no other molecule can come মানে পেনিট্রেট করতে পারে না, মানে একটা মলিকুল একটা মলিকুলকে টাচ করতে পারে কিন্তু কখনোই ওই পুরো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে ঢুকে যেতে পারবে না, মানে সেন্টারটা কখনোই আসতে পারে না, ঠিক আছে। ক্যান কাম এইটা is called the sphere of influence, ঠিক আছে এটা। আচ্ছা এবার তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এর ভলিউমটা কি হবে দেখো, আমি ওই জায়গায় বোঝা গেল, হ্যাঁ মানে আসলে এইদিকে আমি আঁকি, মানে এখন তুই এ করে দিয়েছি বলে, মানে এই আরটা কি, আরটা হচ্ছে radius of the sphere of influence, আর স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে radius of a single gas molecule, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এই ভলিউম অফ, তোমরা 12, 13, 14 জন জয়েন করেছিলে, হ্যাঁ হচ্ছে গিয়ে 7-8 জন হয়ে গেছো। এদিকে তোমরাই বলো যে রাত করে পড়ান, রাত করে পড়াও তাহলে ভালো হয়, অথচ দেখো রাতে এই অবস্থা। যাই হোক কি যে করতে চায় লোকজন আমি জানি না। যাই হোক ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স পার মলিকুল, সেটা কি হবে, ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স পার মলিকুল কি, সেটাকে যদি বিটা দিয়ে দেখাই তাহলে স্ফিয়ার তো 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর মানে বেসিক্যালি আর মানে ওই কলিশন ডায়ামিটার যেটাকে আগের দিন বলেছিলাম সিগমা কিউব, তাহলে এটা কি হবে 4/3 পাই 2r এর হোল কিউব, তার মানে এটা হয়ে যাবে, এটা 8 হচ্ছে, তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। আচ্ছা এই 4/3 পাই আর কিউব এটা কি, এটা হচ্ছে আবার ভলিউম অফ এ সিঙ্গেল গ্যাস মলিকুল, তাই না, যেখানে এবার এই ভিটা কি, ভিটা হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব is the volume of a single gas molecule, ঠিক আছে এটা হবে। আচ্ছা তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভলিউম অফ এ সিঙ্গেল গ্যাস মলিকুল। আচ্ছা দেখো এইবার আমি যেটা একটু আগে যেটা ওই ছবিটা আঁকার সময় যেটা বলার চেষ্টা করছিলাম, দেখো যে একটা গ্যাস মলিকুলের ভলিউম হচ্ছে এই 8V। আচ্ছা এইবার এর মধ্যে কমন জায়গা কতটা আছে, মানে যখন একটা মলিকুল আরেকটা মলিকুলের দিকে যখন অ্যাপ্রোচ করছে তখন মানে দুজনেরই তো একটা করে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে। তাহলে এই প্রথম ধরে এইটা আমি বলছি মলিকুল এর একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, এর একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, তাহলে তারা যখন অ্যাপ্রোচ করছে তখন তো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা নিয়েই অ্যাপ্রোচ করছে, তাহলে অ্যাপ্রোচ করে তাহলে দুজনে যখন অ্যাপ্রোচ করছে তখন দুজনের ক্ষেত্রে শেয়ার্ড ভলিউম কতটা হচ্ছে, শেয়ার্ড ভলিউম যে এই যে নীল জায়গাটা হচ্ছে শেয়ার্ড ভলিউম, শেয়ার্ড ভলিউমটা কি মোটামুটি সেটা হচ্ছে এই যে এই মলিকুল এও তার কিছুটা জায়গা দিচ্ছে, মলিকুল বিও তার কিছুটা জায়গা দিচ্ছে, তার মানে এই যে শেয়ার্ড ভলিউম এটা বেসিক্যালি এদের অর্ধেক, মানে এদের মানে দুজনেই তার অর্ধেক করে দিচ্ছে, তার মানে হাফ অফ দা ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, ঠিক আছে এটা। তার মানে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, মানে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নেওয়া হচ্ছে। এরপর মানে ধরো তোমরা দুজনে দুটো জমি কিনলে, ঠিক আছে, পাশাপাশি জমি কিনলে, এবার তুমি ধরো একটা 4 কাঠা জমি কিনেছো, অন্য একজন আরেকটা 4 কাঠা জমি কিনেছে। এবার আমি আসলে জমিটার ব্যাপারে অত ভালো করে বুঝি না, বাট আমি মোটামুটি বলার চেষ্টা করছি, জমি কিনেছো, এবার মেন রাস্তার ধারে জমি কিনেছো, এবার সরকার বলছে যে জমিটা যখন কিনেছো বাড়ি করার আগে তোমাকে হচ্ছে গিয়ে
ওই মানে তোমাকে আর কি 2 ইঞ্চি বা ওই 6 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে রাস্তার জন্য, ছেড়ে দিয়ে তোমাকে ওই জমি থেকে বাড়ি করতে হবে, মানে জমির একদম সামনেই বাড়ি করতে পারবে না ধারে, তোমাকে 6 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে, মানে দুটো বাড়ির মাঝখানে আর কি 6 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে, দিয়ে একটা দুটো বাড়ি পাশাপাশি করতে হবে, এরকম একদম গায়ে গায়েও করতে পারবে না এবং সামনে সরিয়ে এনেও করতে পারবে না। তখন করবেটা কি? তখন তুমি একটা তো তোমরা দুজনেই তো সমান দাম দিয়ে কিনেছো, তাই না? তাহলে একজন পুরো 6 ইঞ্চি ছেড়ে দেবে আর একজন আর কি 6 ইঞ্চি, মানে একজন ধার থেকে করবে, তা তো করলে হবে না। তাহলে কি করবে তখন? তুমিও 3 ইঞ্চি ছাড়লে, অন্য একজনও 3 ইঞ্চি ছাড়লো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি হচ্ছে কি হচ্ছে, তাহলে সরকার ওই 6 ইঞ্চি জায়গাটা তার মানে কোনো একটা কিছুর জন্য ইউজ করবে, বা সে হচ্ছে গিয়ে যখন বাইরের দেশে গিয়ে প্রপার আর কি মানে দেখাতে চাইবে যে আমাদের দেশে কিভাবে কি চলছে না চলছে, সেই জিনিসটা শো আপ করবে আর কি, যে 6 ইঞ্চি জায়গা ছেড়েছে, কিন্তু সেই 6 ইঞ্চির মধ্যে তোমারও ভাগ আছে এবং তোমার বন্ধুরও ভাগ আছে, তারপরে তোমরা বেসিক্যালি দুজনেই কন্ট্রিবিউট করছো জায়গাটা, দুজনেই শেয়ার করছো জায়গাটা, তাই না? এরকম তাহলে সেখানেও ব্যাপারটা সেটা, মানে এখানেও সেরকম ভাবে এটা অ্যাপ্রক্সিমেট করে নেওয়া হচ্ছে যে দুটো গ্যাস মলিকুলের একটা কমন জায়গা আছে, যে কমন জায়গাটা দুজনেরই জায়গা, হ্যাঁ, সেই জায়গাটা কত সেইটা হচ্ছে বেসিক্যালি মানে যেটাকে ওই এক্সক্লুডেড ভলিউম হিসেবে বলা হবে। এক্সক্লুডেড ভলিউম কেন? কারণ দুটো মলিকুলই কিছুটা করে জায়গা ছেড়ে দিচ্ছে, প্রথম মলিকুলটাও কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছে, দ্বিতীয় মলিকুলটাও তার কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছে, ওটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম হয়ে থেকে যাচ্ছে ওই ভলিউমটা। তাহলে সেটা কি? সেটা হচ্ছে মোটামুটি ওই একটা যে গ্যাস মলিকুলের যে ভলিউমটা, যে পুরো ভলিউমটা নিয়ে তাদের থাকা উচিত ছিল যে ভলিউমটা, তার বদলে তার হাফ অফ দ্য ভলিউম নিয়ে থাকছে, মানে যে হাফ অফ দ্য ভলিউম যেটা সেটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, যেটা বলছে যে এই এক্সক্লুডেড ভলিউম per molecule is half of the volume of sphere of influence, half of the volume of sphere of influence, এইটা ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, তার অর্ধেক ভলিউমটা ছেড়ে দেবে, মানে একটা মলিকুলার ভলিউম, মানে একটা মলিকুল মানেই তো সেটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স নিয়ে চলছে, এবার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ভলিউম হচ্ছে 8V করে, 8V। তাহলে এবার বলছি যে তাহলে তাহলে ওই দুটো যে মলিকুল তাদের নিজস্ব আলাদা আলাদা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, তাহলে তাদের জন্য যে এক্সক্লুডেড ভলিউম যেটা হবে সেটা দুজনেই তার কিছুটা কিছুটা করে ছেড়ে দিচ্ছে, মানে দুজনেই অর্ধেক অর্ধেক করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, যে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে বি প্রাইম, সেটা হলো তো 4V হয়ে গেল এটা। তাহলে তাহলে একটা মলিকুলের জন্য যদি এটা হয়, তাহলে 1 মোল পার মোলের জন্য কি হবে? তাহলে এক্সক্লুডেড ভলিউম পার মোল, সেটা কি হবে? সেটাকে যদি বি দিয়ে বলি তাহলে সেটা হবে 4, এটা এন অ্যাভোগাড্রো দিয়ে গুণ হয়ে যাবে ইন্টু ভি, পার মোল হয়ে গেল এটা হবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসলে একটু ভালো করে লিখি, এইটা এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, 4n অ্যাভোগাড্রো ইন্টু ভি, এটা হয়ে যাবে এটা। তাহলে তাহলে এন এন তাহলে 1 মোলের জন্য যদি এটা হয়, তাহলে এন মোলের জন্য কি হবে? তাহলে এন মোলের জন্য কি হবে? তাহলে এক্সক্লুডেড ভলিউম পার এন মোল অফ মলিকুলস, এন মোল অফ মলিকুলস এর জন্য কি হবে? সেটাকে যদি ওই মানে সেটা হবে হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে এন মানে ক্যাপ মানে এন ইন্টু বি বললাম, এন ইন্টু বি, যেটা হচ্ছে 4n ইন্টু এন অ্যাভোগাড্রো ইন্টু ভি, এটা হবে, ঠিক আছে? এটা এটা হওয়া উচিত এইটা। তার মানে এন মোল অফ মলিকুল বেসিক্যালি এই পরিমাণ জায়গাটা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। তাহলে আমার এখন ভলিউমটা কি হয়ে যাবে? তাহলে নাও ওই ফ্রি ভলিউম actually accessed by a molecule, সেটা এখন কি হয়ে যাবে?
ওই যেটা যে লজিকে আগে বলেছিলাম যে ওই ভি আইডিয়াল যেটা এইটা এইটা হবে যে টোটাল কন্টেনারের ভলিউম মাইনাস এই যে এই পরিমাণ ভলিউমটা, মানে এই পরিমাণ ভলিউমটা এখন কি আছে, এই পরিমাণ ভলিউমটাতে ওই বাকি গ্যাস মলিকুল গুলো আছে, মানে একটা গ্যাস মলিকুল তার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, এবার তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে এই পরিমাণ জায়গাটা ছেড়ে দিচ্ছে, 4 n সেটা এই এক মানে n মোলের জন্য এই পরিমাণ জায়গাগুলো ছেড়ে দিচ্ছে, বা একটা গ্যাস মলিকুল 4 × v পরিমাণ জায়গা ছেড়ে দিচ্ছে, তাহলে সেই জায়গাটা কি আছে, অন্য গ্যাস মলিকুল গুলো আছে। তাহলে এবার n মোল যদি হয়, তাহলে টোটাল কন্টেনারের মধ্যে যদি n মোল গ্যাস থাকে, তাহলে টোটাল n মোল গ্যাস মলিকুল মানে n মোল গ্যাস আর কি, সেটা কতটা ছেড়ে দিচ্ছে, মানে n মোল অফ গ্যাস মলিকুল না, n মোল অফ গ্যাস হবে, n মোল অফ গ্যাস সে কতটা, সে এতটা জায়গা ছেড়ে দিচ্ছে, তাহলে এতটা জায়গা জুড়ে অন্য গ্যাস মলিকুল গুলো আছে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো তো? তাহলে ভি বার আইডিয়াল হয়ে গেল এইটা। এখন আমার ইকুয়েশন অফ স্টেটটা কি দাঁড়ালো, নাও দা equation of state can be written as p plus n square a by v square into v minus nb equals to nRT। এটা তাহলে এটাই হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। This is the Van der Waal equation of state for n mole of gas. For n mole of gas. তাহলে for 1 mole এটা কি হয়ে যাবে, p plus মানে p plus a by v bar square মানে n square দিয়ে ভাগ করে দিলে নিচে, তাহলে এটা v bar square into v bar minus b, n দিয়ে ভাগ করে দিলে তাহলে v bar minus b equals to R2, এটা হয়ে যাবে। where এই v bar মানে হচ্ছে বেসিক্যালি v by n। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এই অবধি বলো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। এই এ এন্ড বি এরা হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। এগুলো কি হবে বলতো, এটা কি আছে, এ তো প্রেসারের সাথে যোগ হয়ে আছে। এবার তুমি প্রেসারের সাথে কোনো কিছুর সাথে কোনো কিছুর যোগ কখন করতে পারো, যখন তাদের সেম ইউনিট হয়, তাই না? এরকম মানে মানে সরি মানে সেম ইউনিট হবে না, হ্যাঁ মানে সেম ইউনিট হয়। আচ্ছা এ যোগ হয়ে আছে কিভাবে, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, মানে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার টোটালটা ইউনিট হচ্ছে বেসিক্যালি এটা প্রেসারের ইউনিট, তাই তো? তাহলে সেখান থেকে তুমি এর ইউনিট বার করতে পারো। তাহলে প্রথমত এটা কি, তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইটস এ মেজার অফ intermolecular attraction, intermolecular attraction, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা it depends on the nature of the gas, এটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয়, মানে কোন একটা পার্টিকুলার গ্যাসের জন্য এটা কনস্ট্যান্ট, বাট গ্যাস যদি আলাদা আলাদা হয় এটা কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে যদি পোলার মলিকুল হয়।
মানে আমরা পড়বো আর একটা ক্লাসের পরেই, যদি পোলার মলিকুল যদি হয় তাহলে ওই মানে তোমার হচ্ছে কি একটা ইন্টারাকশন থাকে, মানে যেটাকে ওই ডিবাই মানে কি যেন বলে, মানে মানে পোলার মলিকুলের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে মানে আরে পোলার পোলার ইন্টারাকশন থাকে, মানে বেসিক্যালি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকে, সরি পোলার মলিকুলের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকে, ডাইপোল মোমেন্ট থাকে তো পোলার মলিকুল, এখানে সেই দুটো ডাইপোল মোমেন্ট যদি মানে দুটো ডাইপোলের মতো কাজ করে ওরা বেসিক্যালি, তাহলে তারা দুটো ডাইপোল যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয় যেটাকে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বলে। ওই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এবং যেহেতু এটা একটা ওই ডাইপোল একে অপরকে অ্যাট্রাক্ট করে, তো সেই জন্য সেখান থেকে এটা যেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের মেজার, সেই জন্য এটাও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আর নন পোলার মলিকুল যদি হয় তাহলে ওইরকম টেম্পারেচারের ভ্যারিয়েশনটা থাকে না। তাহলে ফর পোলার মলিকুল A may depend on টেম্পারেচার, মানে বেসিক্যালি হ্যাঁ মানে টেম্পারেচার এইটা, ঠিক আছে, আর বাড়ে কমে আর পরে বলা যাবে এটা হয়, ঠিক আছে, এটা হয়। তো এটা কি এবার ইউনিট অফ এ কি হয় এখান থেকে, আর নেক্সট হচ্ছে ইউনিট অফ এ, সেটা হবে হচ্ছে বেসিক্যালি ইউনিট অফ এ কি হবে, ইউনিট অফ মানে তোমার হচ্ছে ওই মানে মানে ইউনিট অফ এ মানে কি হবে, মানে আমি এটা এরকম ভাবে যদি বলো, মানে আমি এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, ইউনিট অফ পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হবে মানে কি হচ্ছে, মানে এরকম ভাবে যে আমি বলতে চাইছি যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, সেইটা মানে হচ্ছে ইউনিট অফ প্রেসার, ঠিক আছে, এটা মানে ইউনিট অফ এইটা। তাহলে এখান থেকে এর ইউনিটটা কি হবে, পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই না, মানে ইউনিট অফ, কিন্তু এগুলো সব ইউনিটের রেসপেক্টে বলছি, ইউনিট এটা হবে, তো সেটাই ওখানে লেখা হয়েছে। তাহলে সেটা কি হওয়া উচিত, তাহলে ইউনিট অফ এ এটা হবে হচ্ছে তোমার এটিএম লিটার স্কোয়ার, ভলিউমের ইউনিট লিটার স্কোয়ার, আর হচ্ছে মোল ইনভার্স এই মোল টু দি পাওয়ার -2, এটা হতে পারে। তাহলে এইটা একটা হতে পারে, অথবা এটা আর একটা এইভাবে করতে পারো যে এসআই ইউনিট অফ এ, এটাকে এরকম ভাবে লিখতে পারো, আচ্ছা প্রেসার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, মানে পার তো এখানে বললাম বাই দিচ্ছি, মানে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা তারপরে লিটারটা, যেটা লিটারটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 লিটার মানে মিটার কিউব, তাই তো, মানে 1 মিটার কিউব মানে 1 লিটার, তার মানে এটা বেসিক্যালি মিটার টু দি পাওয়ার 6 হয়ে যাবে, বাই এটা হয়ে যাবে হচ্ছে মোল স্কোয়ার, মানে মোল টু দি পাওয়ার -2 আছে মানে মোল স্কোয়ার, মানে এটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে নিউটন মিটার টু দি পাওয়ার 4 মোল টু দি পাওয়ার -2, এটা হবে। আচ্ছা আবার অন্যদিকে তোমার হচ্ছে নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল, তাই তো, নিউটন ইন্টু মিটার মানে জুল, তাহলে জুল মিটার কিউব মোল টু দি পাওয়ার -2, এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা আর এর ডাইমেনশন কি হবে, না এগুলো কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ ডাইমেনশন কি হবে, ডাইমেনশনাল ফর্মুলা যেটাকে বলে, ডাইমেনশনাল ফর্মুলা অফ এ, সেটা কি হবে দেখো, সেটা তো প্রথমত তোমার হচ্ছে নিউটন, নিউটন মানে কি, নিউটন মানে কি, নিউটন মানে হয় হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হয় কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এর ইউনিট এখানে কি হবে, এর তাহলে এটা হচ্ছে হচ্ছে তোমার কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এদিকে মিটার টু দি পাওয়ার 4, আর এদিকে মোল টু দি পাওয়ার -2, এইভাবে আছে। তার মানে এটা কি হলো গেল, কেজি মিটার টু দি পাওয়ার 5, তারপরে তোমার হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -2, আর হচ্ছে মোল টু দি পাওয়ার -2, মানে এগুলো হলো, এটা হলো ইউনিট, ইউনিট এটা এখন অব্দি ইউনিটে আছে। এবার এটা ডাইমেনশন, ডাইমেনশন এবার ফাইনালি লিখছি, ডাইমেনশনটা কি হবে, এখন ডাইমেনশন থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখায় না, নিজে দেখায়, তাহলে কেজির জন্য হচ্ছে ক্যাপিটাল এম,
মিটার হচ্ছে লেন্থের ইউনিট মানে L⁵, এটা হচ্ছে টাইমের ইউনিট মানে 10⁻², আর এইটাকে হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে দেখানো হয়। এইটা হবে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, আর শুধু লাস্ট বিটা বলে দিই, তাহলে আজকে ক্লাস শেষ। আচ্ছা, তাহলে এরপর নেক্সট হচ্ছে গিয়ে বি। এটা কি বি? বি হচ্ছে মেজার অফ intermolecular repulsion, measure of intermolecular repulsion B, and হচ্ছে গিয়ে finite volume, কারণ বি মানে তুই 4Na into V পেলে, তাই না? তার মানে বেসিক্যালি গ্যাস মলিকুলের যে একটা ভলিউম আছে সেই ভলিউমের মেজারটা পাওয়া যাবে। তাহলে ফাইনাইট ভলিউম অফ গ্যাস মলিকুল এটা। তাহলে এটাও আগের মতো ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়। ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। বিটা দেখা যায় টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, ইট ইজ মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার more or less, মানে more or less independent of temperature, ঠিক আছে? এরকম ব্যাপার। এবার বাকি আরো হয়তো মানে জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে আর কি এক্সেপশন থাকতেও পারে, হ্যাঁ। তো এরকম আর কি বেসিক্যালি। তাহলে এবার এখান থেকে ইউনিট অফ বিটা কি হবে? ইউনিট অফ বি বেসিক্যালি কি? ইউনিট অফ ভলিউম বা ইউনিট অফ তোমার হচ্ছে গিয়ে মানে মোলার ভলিউম, কারণ বি মানে হচ্ছে তুমি যদি তুমি ভি মাইনাস আইদার এন বি লিখতে হবে, অথবা বি যদি লেখো তাহলে ভি বার মাইনাস বি লিখতে হবে। তার মানে ইউনিট অফ মোলার ভলিউম মানে ভি বাই এন, তার মানে বেসিক্যালি এটা লিটার পার মোল এটা হবে। আর ডাইমেনশন কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা অফ বি, সেটা কি হবে? তাহলে সেটা জাস্ট হয়ে যাবে ওই মিটার কিউব, মানে এল মানে তো তোমার বেসিক্যালি আর কি মানে এম মানে মিটার কিউব হয়ে যাবে এল মিটার কিউব, আর তোমার হচ্ছে n⁻⁻1 এটা। ঠিক আছে, না দাঁড়াও, এটা কি হচ্ছে? এটা লিটার, এটা মিটার কিউব না, এটা এল কিউব হবে, মানে ডাইমেনশনও এল কিউবই হবে, তাই না? লিটার মানে কি? লিটার মানে তো মিটার কিউব, তাহলে মিটার কিউব মানে হচ্ছে গিয়ে এটা এল কিউবই হবে। এটা মিটার হবে না তো, মিটারটা তো মাস হলে হয়, এম তো মাস হলে হয়, তার মানে এটা এল কিউবই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে এইটা কিন্তু লিটার, আর এইটা হচ্ছে ডাইমেনশনের এল মানে লেন্থ, মানে লিটার মানে তো মিটার কিউব হয়। এবার মিটার মানে লিটার মানে এটা মানে তো বেসিক্যালি মিটার কিউব পার মোল, এই মিটার কিউব মানে কিন্তু লেন্থের ইউনিট, তার মানে এল কিউব। ঠিক আছে, এটা ঠিক আছে তো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট পেয়ে গেলাম। এইবার এই তাহলে এতদিন ধরে যা পড়ে আসলাম আগের ক্লাসে, যে ওই অ্যান্ড্রিউস কার্ভ তো বলেছিলাম, যে এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রিউস কার্ভ কেমন দেখতে হয় পি ভার্সেস ভি ডায়াগ্রামে আইসোথামে পড়েছিলাম, যেটা বলেছিলাম রিয়েল গ্যাসের জন্য এক্সপেরিমেন্টালি এরকম দেখতে হয়। তারপরে তার বিভিন্ন পোর্শন গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, যেখান থেকে ক্রিটিক্যাল টেম্পারেচারের কনসেপ্ট এবং বাকি সবকিছু পেয়েছিলাম। এবার তাহলে আমাদের এক্সপেকটেশন কি? যে এবার তো আমি রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট পেয়ে গেছি, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তাহলে এবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের যদি আমি পি ভার্সেস ভি ডায়াগ্রাম আঁকি, আইসোথাম যদি আঁকি, তাহলে আমার সেম ইকুয়েশন সেম কার্ভ পাওয়া উচিত। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তাহলে এবার আমি সেটা পাচ্ছি কিনা এটা হচ্ছে আমাকে দেখতে হবে। তাহলে যেটা এবার নেক্সট দরকার, যে এক্সপ্লানেশন অফ ওই অ্যান্ড্রিউস কার্ভ যেটা আগের দিন পড়েছিলাম, সেইটা আমাকে এবার একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা ওটা পড়বো। তাহলে আজকে আর এগোবো না,